As-Sunnah Foundation. As-Sunnah Foundation. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আস-সুন্নাহ ফাউন্ডেশনের স্টুডিও থেকে। আপনারা দেখছেন আস-সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত সাপ্তাহিক সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান সুরাই সমাধানের ১৬৬তম পর্ব। প্রিয় দর্শক, গত পর্বে বেশ কয়েক দফা গোলযোগের কারণে এবং যান্ত্রিক ত্রুটির কারণে আমরা আমাদের লাইভটি ঘণ্টাব্যাপী কন্টিনিউ করতে পারিনি। তারপরেও যতটুকু সুযোগ হয়েছে আমরা চেষ্টা করছি আপনাদের সঙ্গে লাইভে সংযুক্ত থাকার। সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি, মাহফিলের এই মৌসুমে আমাদের জুমাবারে মাহফিলের প্রেশার অনেক বেশি, কিন্তু আমরা বছর জুড়ে কখনো সাধারণত জুমাবারে কোনো মাহফিল নেই না, শুধুমাত্র এই লাইভটির কারণে। অবশ্য একটি জুমা শুধুমাত্র একজন বিশিষ্ট ব্যক্তির খাতিরে এই বছর নেওয়া হয়েছে, এছাড়া আর কোনো জুমার দিনই আমরা কোনো মাহফিল সাধারণত নেই না, এবং সেটি এই লাইভটিকে যাতে নির্বিচ্ছিন্নভাবে আমরা করতে পারি সেজন্য। এমনকি মক্কা মদিনা আমরা যখন যাই তখনও চেষ্টা করি কানেক্টেড থাকার জন্য। অন্য কোনো প্রোগ্রামের তুলনায় এই লাইভ অনুষ্ঠানটিকে আমরা সর্বাধিক গুরুত্ব দিই। এর অন্যতম কারণ হলো দেশ বিদেশ থেকে আপনারা অনেকেই এই প্রোগ্রামটির জন্য অপেক্ষা করেন। আপনাদের সে ভালোবাসা, আপনাদের সে আন্তরিকতা, আপনাদের সে নেক তামান্না, সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মিজানে নেক আমলের পাল্লায় তুলে দিন এবং আমাদেরকে সুস্থতার সাথে, শুদ্ধতার সাথে, সৌন্দর্যের সাথে এই প্রোগ্রামটিকে আরও দীর্ঘদিন পর্যন্ত চালিয়ে যাওয়ার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ সুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত শীতবস্ত্র বিতরণের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। আজ গাইবান্ধায় প্রথম দফা বিতরণ হয়েছে, দ্বিতীয় দফা বিতরণ হবে ইনশাআল্লাহ ৪ তারিখে। এছাড়া নাটোর সহ বিভিন্ন জায়গায় কয়েকদিনের মধ্যেই শীতবস্ত্র বিতরণের কার্যক্রম ব্যাপকভাবে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। যার কারণে আপনারা যারা শীতবস্ত্র বিতরণে অংশগ্রহণ করতে চান, অবশ্যই আমাদের পেজে দেওয়া যে ডিটেইল আছে অ্যাকাউন্ট ইনফরমেশন, সেটাকে ফলো করতে পারেন। সুন্নাহ ফাউন্ডেশনের যে নম্বর আছে আমাদের এই পেজে রাখা, সে নম্বরে ফোন কল করে আপনি আপনার ডোনেশন কীভাবে দিবেন সে বিষয়ে জানতে পারেন। এবছর আমরা নগদ অর্থ সহায়তার পাশাপাশি শীতবস্ত্র কিনে দেওয়ার, নতুন শীতবস্ত্র কিনে দেওয়ার যে সুযোগ, সেটাও আমরা এবছর রাখছি। অতএব আমরা সাধ্য অনুযায়ী সবাইকে এই প্রজেক্টে শরিক হওয়ার উদাত্ত আহ্বান করছি। আমরা আমাদের প্রত্যেকে যার যার সাধ্য অনুযায়ী শরিক হব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আপনি আমাদের ফাউন্ডেশনের সাথে যদি শরিক নাও হন, তারপর আপনি আপনার আশেপাশে থাকা কোনো গরিব মানুষকে, অন্তত একজন গরিব মানুষকে একটি শীতবস্ত্র হলেও আপনি কিনে দিন। এতে আমরা কোনোভাবে যেন ভুল না করি। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তাহলে আর বিলম্ব না করে চলুন আপনাদের করা ইতিমধ্যে যে প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে চলে এসছে, সেগুলোর জবাব দিতে শুরু করি। মাহদি হাসান আপনি লিখেছেন, অনেকে ইউটিউবে ছাড়ার জন্য মসজিদের মিম্বরে বসে ওয়াজ রেকর্ড করেন। সামনে কোনো শ্রোতা না থাকা সত্ত্বেও ব্যাকগ্রাউন্ডে সম্মিলিত জনতার আওয়াজ সংযোজন করে, যেন সে অনেক মানুষের সামনে বয়ান করছে, অথচ তা নয়। এটা ধোঁকাবাজি কিনা? ভাই মাহদি হাসান, এটা তো অবশ্যই এক ধরনের ধোঁকাবাজি, এতে তো কোনো সন্দেহ নেই। কারণ সামনে কেউ নেই এবং আপনি অনুপস্থিত ব্যক্তিদের সামনে করছেন, অথচ প্রকাশ করছেন যে আপনার অনেক লোকজন আছে, তাদের সাইন নিচ্ছেন, কৃত্রিমভাবে তাদের ফুটেজ যোগ করছেন। যদি ব্যাপারটা এমন হতো যে ক্রমাতে যেরকম হয়, যে পেছনে হয়তো গ্রিন স্ক্রিন থাকে, গ্রিন স্ক্রিনকে আপনার বসিয়ে তারপর সেটা কম্পিউটারের মাধ্যমে চমৎকার কোনো একটা ব্যাকড্রপ বা ব্যাকগ্রাউন্ড সেখানে সেট করা হয়। এটা ওপেন সিক্রেট, সবাই জানে যে এটা একটা টেকনোলজির সুবিধা শুধুমাত্র, এবং সেটাকে সেটার মাধ্যমে কেউ প্রতারিত হয় ব্যাপারটি এরকম না। বিষয়টি একটা তথ্য প্রযুক্তির একটা সুবিধা মাত্র। তো সেটি একটি জিনিস, কিন্তু আপনি ইচ্ছাকৃতভাবে সেখানে ফুটেজ লাগিয়ে তারপর ব্যানার কেটে এনে তারই স্থান ইত্যাদি সেট করে রীতিমতো মানুষকে ধাঁধায় ফেলে দিচ্ছেন, সেটি কিন্তু স্পষ্টতই আপনার অসততা এবং এক ধরনের ধোঁকাবাজি। আল্লাহ মাফ করুন, এরকম কাজটাকে আমি অন্তত সঠিক মনে করছি না। আল্লাহ তাআলা আমাদেরকে রহম করুন। আমরা দিনের কাজ করতে গিয়ে যেন এমন কোনো কাজ না করি যেটা রীতিমতো এক ধরনের ধোঁকাবাজি হয়, মানুষকে এক ধরনের আপনার বিভ্রান্ত করা হয়। বিশেষ করে আপনার ওয়াজ নসিহতের ক্ষেত্রে তো এটি একেবারেই অগ্রহণযোগ্য।
যেখানে মানুষের সাথে অসহ্যতা করা হয় রীতিমতো। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। মাহমুদুল হাসান আপনি লিখেছেন, ইসলাম আমাদেরকে অমুসলিম প্রতিবেশীর সঙ্গে কী ধরনের আচরণ নির্দেশ দেয়? দুঃখিত, এটা অনামিকা এই আইডি থেকে আপনি লিখেছেন, ইসলাম আমাদেরকে অমুসলিম প্রতিবেশীর সঙ্গে কী ধরনের আচরণ নির্দেশ দেয়। দেখুন, ইসলাম একজন মুসলিমকে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে সদাচরণ নির্দেশ দেয়। আমাদের প্রতিবেশীর সাথে আমাদের সদাচরণ করতে হবে, হোক তারা ভিন্ন ধর্মাবলম্বী। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, তাদের যে সমস্ত প্রতিবেশীরা ছিলেন অগ্নিপূজক কিংবা অন্যান্য ধর্মের অনুসারী, তাদের সাথে তারা সামাজিক আচার ব্যবহার এগুলো কিন্তু যথারীতি চালিয়ে যেতেন। অর্থাৎ সামাজিক যে সৌন্দর্য আছে সেটি প্রতিবেশী যদি প্রদর্শন করতে হবে। এমনকি তারা তাদের বিভিন্ন উৎসব উপলক্ষে, ধর্মীয় উৎসব উপলক্ষে কোনো খাবার পাঠালে সাহাবীরা সে খাবার গ্রহণ করতেন, যদি সেটা হারাম কিছু না হয়। ধরুন প্রতিমার নামে উপস্থাপন করা হলো, যেমন প্রসাদ ইত্যাদি, অথবা আপনার সেটা কোনো পশু হলো, যে পশু কোনো মুশরিক জবে করেছেন, তাহলে সেগুলো খেতেন না। কিন্তু ফলমূল বা অন্য কোনো কিছু যদি দিতেন সেটা তারা গ্রহণ করতেন, এবং তাদেরকে বিভিন্নভাবে সামাজিক সমস্ত আচার আচরণে তাদেরকে উইশ করা, তাদেরকে অভ্যর্থনা জানানো, তাদেরকে অভিবাদন জানানো, হাসি মুখে তাদের সাথে সুন্দর আচরণ করা, লেনদেন করা, কেনাবেচা, এগুলো সবগুলো করতেন। অতএব একজন প্রতিবেশীর প্রতি সদাচরণ করার যে নির্দেশ রয়েছে সেটি অমুসলিম হলে তার জন্য প্রযোজ্য হবে। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস যেন আমাদের মাথায় থাকে, তিনি বলেছেন, লা ইউমিনু মান লা ইয়ামুনু জারুহু বাওয়াকাহু, যার প্রতিবেশী তার ক্ষতি থেকে নিরাপদে থাকে না, সেই ইমানদার নয়। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর কথা বলেছেন, সে মুসলিম হোক কিংবা অমুসলিম, কোনো প্রতিবেশীকেই কষ্ট দেওয়া যাবে না। আপনার কষ্টের কারণ, তার কষ্টের কারণ যেন আপনি না হন, সে বিষয়টি খেয়াল করতে হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে বোন সেলিনা ন্যান্সি আপনি লিখেছেন, এক বন্ধু অন্য বন্ধুকে দুষ্টমি করে যদি বলে, কিরে দাঁড়িয়ে রাখছস ছাগলের মতো, কিংবা কোনো মেয়ে অন্য মেয়েকে বলে নেকাব পরছস ভূতের মতো লাগে, এমন কথা ইমান কোনো ক্ষতি হবে কিনা? বোন সেলিনা, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এই প্রশ্নের উত্তরে আমরা যেটি বলতে চাই সেটি হলো, এই বিষয়গুলোকে আমরা অনেক ছোট বিষয় মনে করি, অথচ এগুলো কোনো ছোট বিষয় না, এগুলো অনেক বড় বিষয়। কারোর ব্যাপারে কটু মন্তব্য বা কারোর ব্যাপারে একটা এমন কথা বলা যেটি তার শানে যায় না, অর্থাৎ তার চরিত্র হনন হয়, এমন কোনো কথা বলা, এগুলো কোনো সময় আমরা মনে করি খুব ছোট বিষয়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তাহসাবুনাহু হাইয়িনা ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, তোমরা এগুলোকে খুব ছোট বিষয় মনে করো, এগুলো আল্লাহর কাছে অনেক বড় বিষয়, মানুষের অধিকার সংশ্লিষ্ট বিষয় বিশেষ করে। আর এই যে কেউ দায়ী রাখার পর, আপনার বন্ধু দায়ী রেখেছেন, অনেকদিন পরে দেখা, হঠাৎ করে তাকে দাড়ি এবং শ্বশ্রু বিশিষ্ট দেখে আপনি উক্তি করে বসলেন যে, আরে কী ব্যাপার, এই যে দাড়ি রাখছ ছাগলের মতো লাগছে, অথবা ছাগলের মতো দাড়ি রাখছ দেখি। তো যদি সে দাড়িকে তাচ্ছিল্য করে, দাড়ি রেখেছেন সেজন্য তাচ্ছিল্য করে এরকম কথা বলেন, তাহলে সেক্ষেত্রে অবশ্যই এটা ঈমান ভঙ্গ হওয়ার মতো বিষয় হতে পারে। একইভাবে কোনো মেয়ে তার কোনো বান্ধবীকে দেখেছেন অনেকদিন পরে, হঠাৎ দেখছেন যে তিনি আগে পর্দা করতেন না, এখন পর্দার বিধানটা, আল্লাহ তাআলা ফরজ বিধানটা মেনে চলছেন, তখন বললেন যে কিরে তোর দেখতে তো ভূতের মতো লাগে। তো এর মানে হলো আল্লাহ তাআলার পর্দার বিধানের প্রতি আপনি তাচ্ছিল্য করছেন, যদি সেটি আপনার উদ্দেশ্য, এবং পর্দার বিধানকেই তাচ্ছিল্য করার জন্য আপনি এমন কথা বলেন যে পর্দা করেছে কেন, এই জন্য এটা বলেছেন, তাহলে সেক্ষেত্রে এটি কিন্তু ঈমান হারা হওয়ার মতো বিষয় হতে পারে। আপনি দায় রাখতে পারছেন না, আপনি পর্দা করতে পারছেন না, এর জন্য ঈমান হারা হবেন না। কিন্তু কেউ পর্দা করছে, কেউ দায়ী রাখছে, আপনি তাকে তাচ্ছিল্য করছেন, মানে হলো আপনি এই ফরজ কামটাকে, এই আবশ্যিক কাজটাকে আপনি অনর্থক, অহেতুক, অপ্রয়োজনীয়, এবং এটাকে রীতিমতো কি বলা যায়, টিটকারি করার মতো বিষয় আপনি মনে করছেন। তাহলে কিন্তু সেটি হারামকে হালাল আর হালালকে হারাম মনে করা, যে অপরাধ যার মাধ্যমে ঈমান চলে যায়, সেরকম একটি বিষয় কিন্তু এখানে দাঁড়িয়ে যায়। যার কারণে একজন ঈমানদার, তিনি কোনো ফরজ বিধান মানতে পারছেন না, তার ভিতরে অপরাধ বোধ থাকবে, আল্লাহ তাআলার কাছে ইস্তিগফার করবেন, ক্ষমা চাইবেন, চেষ্টা করবেন এই কাজটি করার, কিন্তু আরেকজনকে নিয়ে তাচ্ছিল্য করবেন না। আমাদের সমাজে কিন্তু অহরহ এই বিষয়গুলো হয়, বিশেষ করে বন্ধুবান্ধবরা অনেক সময় এটাকে যাকে বলা হয় তিনিও রসিকতা হিসেবে নেন, বাট সব জিনিস নিয়ে রসিকতা আসলে করা যায় না। ইসলামের কোনো বিধিবিধান, কোনো আপনার ফরজ, কোনো ওয়াজিব বা কোনো শিআর, কোনো কিছু নিয়ে, এমনকি একটা সুন্নাহ নিয়েও যদি আপনি তাচ্ছিল্য করেন এবং সেটাকে আপনার ছোট করেন, হেয় করেন, আপনি জানেন সেটা সুন্নাহ, তারপরে সেটাকে হেয় করছেন,
তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু ঈমান ধরে টান দিবে এমন একটি বিষয়। এবং ঈমান ভঙ্গকারী বিষয়গুলোর মধ্যে থেকে একটি বিষয় হলো এ ধরনের বিষয় যদি আপনি শুধু আল্লাহ তাআলার বিধানের প্রতি আপনার অবজ্ঞা থেকে আপনি এমনটি করেন। অতএব এই হেঁয়ালিপনা এবং এ ধরনের ত্রুটি বিচ্যুতি থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবো। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। অনেক ভাই বোন এই অপরাধটা করে যাচ্ছেন অবলীলায়। মোহাম্মদ হানজালা আপনি লিখেছেন, আমি বর্তমানে একজন কৃষক। আমরা মাঠে যখন ধান ভাগ করি তখন অনেক সময় আঁটি ছোট বড় হওয়ার কারণে কারো কম কারো বেশি হয়ে থাকে। এর জন্য কি আমার জবাব দেওয়া লাগবে? ভাই, কয়েকজন মিলে যখন আপনার ধান ভাগ করেন বা কয়েকজন মিলে ধান চাষ করেছেন, আঁটি ভাগ করে ধান ভাগ করে নিচ্ছেন, হয়তো অর্ধেক আপনারা চুক্তি করেছেন, সেই হিসাবে আঁটি করে অর্ধেক ভাগ করে নিয়েছেন, কিংবা আপনার একসাথে হয়তো শ্রমিক হিসাবে আপনি দিনমজুর হিসাবে মাঠে কাজ করছেন এবং আঁটি করছেন, কেউ কিছু নিচ্ছেন। তো এগুলোতে একটু হেরফের হলে কোনো অসুবিধা নেই। কারণ প্রথমত উভয় পক্ষই এতটুকু হেরফেরকে রীতিমতো আপনার ক্ষমা দৃষ্টি দেখে, এটাকে অনুমোদন করে, অ্যালাউ করে, যার কারণে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহু তাআলা। বিশেষ করে যখন ভাগ বটরার ব্যাপার হবে তখন সেক্ষেত্রে উভয় পক্ষই যখন মেনে নেয় যে ঠিক আছে একটু এদিক সেদিক হলেও আমরা একে অন্যকে মাফ করে দিলাম, তাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ তাআলা। আমিরুল ইসলাম আপনি লিখেছেন, আমার ছোট ভাই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে আমার মাকে খুন করেছে। আমার ভাই আমার মায়ের পরোক্ষ খুনি। এক্ষেত্রে ছোট ভাই কি মায়ের মিরাস পাবে? দেখুন, প্রথম কথা হলো যে আপনার মাকে আপনার ভাই ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে খুন করেছে সেটি আপনি নিশ্চিত কীভাবে হলেন? শুধুমাত্র সন্দেহের বশে কিন্তু এটিকে আপনি ধরে নিয়ে কোনো ডিসিশনে যেতে পারেন না, এমনকি তাকে খুনিও বলতে পারেন না যতক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিত না হবেন কিংবা নিশ্চিত হওয়ার মতো পর্যায়ে আপনি না যাবেন। এক্ষেত্রে তিনি ব্ল্যাক ম্যাজিক করেছেন, এটা যদি ওপেন সিক্রেট হয়, এটা যদি প্রমাণিত হয়, তাহলে সেক্ষেত্রে বা যে কোনোভাবে তিনি আপনার মাকে আপনার বাবাকে হত্যা করেছেন। কোনো সন্তান যদি বাবা মাকে হত্যা করে, সেটা ভুলেও যদি হত্যা করে, ইচ্ছাকৃত করে নাই, যেটাকে কাতলে খাতা বলা হয়, ভুলবশত হত্যা হলো, সেটাও যদি হয়, তারপরেও কিন্তু ওই মৃত ব্যক্তির মিরাস সে পাবে না। অতএব কোনো সন্তান যদি বাবাকে কিংবা মাকে আল্লাহ না করুন হত্যা করে ফেলে, সেটি ভুলবশত যদি হত্যা করে ফেলে, তাহলে সেক্ষেত্রে সে মিরাজ পাবে না। লা ইয়ারিসুল কাতিল, হাদিসে আসছে যে হত্যাকারী বাবা মার, সে কিন্তু মিরাজ পাবে না। এরপরে এমডি এনামুল হক আপনি লিখেছেন, ছেলে সন্তান দুটি একসাথে হলে কিভাবে আকিকা দিতে হবে, কয়টি আকিকা দিতে হবে জানাবেন? ছেলে যখন হবে তখন সেক্ষেত্রে কিন্তু আকিকা দিতে হবে, এবং যখন সন্তান দুটি হবে তো সেক্ষেত্রে যথারীতি যদি ছেলেই হয় তাহলে প্রত্যেক ছেলের জন্য দুটি করে আপনি ছাগল কোরবানি করবেন, আকিকা করবেন। আর এক্ষেত্রে যদি আপনার সামর্থ্য না থাকে, সাধ্য না থাকে, তাহলে তো আপনার জন্য আবশ্যক নয়। আব্দুর রহমান সান্ধু এআরডি থেকে আপনি লিখেছেন, পথে ঘাটে গাড়ি দাঁড় করিয়ে মসজিদের জন্য অর্থ সংগ্রহ করা কতটুকু সঙ্গত? অনেকে এতে বিরক্তি প্রকাশ করে, এতে মসজিদের প্রতি অনীহা প্রকাশ পায় কিনা? ভাই আব্দুর রহমান, এই বিষয়ে আমরা এর আগে বারবার কথা বলেছি বিভিন্ন লাইভে, এমনকি এর জন্য স্বতন্ত্র ভিডিও ক্লিপেও আমরা আলহামদুলিল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আমি শুধুমাত্র এটুকু আপনাকে বলে রাখি যে আল্লাহর ঘর, মসজিদ কিংবা কোনো দিনই কাজ কিংবা ওয়াজ মাহফিল ইত্যাদি, এগুলোর জন্য অপমানজনকভাবে অর্থ কালেকশন করা একেবারে অনুচিত। এটা আল্লাহর ঘরকে অপমান করার শামিল, এবং একজন ইমানদার এই কাজটা করতে পারেন। আমরা অনেক সময় মনে করি কি এগুলো তো আপনার দিনের জন্যই হচ্ছে, আল্লাহর ঘরের জন্যই হচ্ছে, ওয়াজ মাহফিলের জন্যই হচ্ছে। মূলত ওয়াজ মাহফিলের জন্য যদি হয়, তারপরেও এ ধরনের অপমানজনক উপায়ে আপনার অর্থ সংগ্রহ করা, অর্থ কালেকশন করা, এটা একেবারেই অনুচিত এবং গর্হিত কাজ, বিদেশটি করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনী কাজের জন্য অর্থ সংগ্রহ করেছেন, সেটা সাধারণ ঘোষণার মাধ্যমে যারা আগ্রহী হয়েছেন তাদের কাছ থেকে নিয়েছেন, কিংবা ব্যক্তিগতভাবে কাউকে হয়তো বলিয়েছেন। এভাবে আপনার পাবলিক প্লেসে দাঁড়িয়ে কিংবা রাস্তাঘাটে দাঁড়িয়ে আপনার মুসলিম অমুসলিম নির্বিশেষে সকলের সামনে উদাত্ত আহ্বান রেখে দিনের কোনো কাজের জন্য অর্থ কালেকশন করেছেন, এমনটি জানা যায় না। তাছাড়া এতে একজন মানুষ পথচারী হয়তো বা কিংবা কোনো জায়গায় যাচ্ছেন গুরুত্বপূর্ণ কাজে, তার হয়তো এমন কোনো কাজ থাকতে পারে যে এই মুহূর্তে তার জন্য গতি রোধ করলে ক্ষতিকর হবে, বা এটা তার জন্য বিরক্তির কারণ হবে কিংবা অসুবিধা হবে, অথচ তারপরও তার গতি রোধ করে তাকে কিন্তু আপনার অর্থ বা চাঁদা ইত্যাদি দিতে বলা হয়। এটা একরকমের ইসলামী যে শিষ্টাচার তার খেলাফ এবং তার বিপরীত হয়, যার কারণে এটি জায়েজ নয়। এসএইচ রিয়াদ আপনি লিখেছেন, পাসপোর্টের সেবা দিতে গিয়ে কিছু টাকা লাভ করলে ওই টাকা হালাল হবে কি?
যদিও অনেকে এটাকে দালালি বলে। দেখুন, এখানে পরিষ্কার করে একটা কথা আমরা বলে রাখতে চাই যে পাসপোর্ট হোক বা সরকারি কোনো কাজ হোক, যেখানে কী কী কাগজ লাগবে, কিভাবে সাবমিট করতে হবে, কিভাবে পেমেন্ট করতে হবে, এবং আপনার কোন কোন ত্রুটি থাকতে পারবে না ইত্যাদি, এই বিষয়গুলো সংশ্লিষ্ট কিছু লোক আছেন যারা খুব ভালো জানেন। ধরুন একজন পাসপোর্ট বানানোর সম্পর্কে খুব ভালো জানেন, আপনি আপনার পাসপোর্টটা বানানোর জন্য ঠিক কীভাবে সাবমিট করবেন, কোথায় কী পাওয়া যাবে, আপনি সব কিছু বুঝে উঠতে পারছেন না। আপনি তার শরণাপন্ন হলেন যে আপনি আমার পাসপোর্টটাকে সাবমিট করে স্লিপ নিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। তিনি আপনাকে সহযোগিতা করলেন কোত্থেকে আপনি কী করবেন না করবেন ইত্যাদি। অন্যায় কিছু করলেন না, ডুপ্লিকেট কিছু করলেন না, বা আপনার যেটাকে বলে ডুপ্লিকেট বলতে আপনার এমন কিছু করলেন না যেটা প্রতারণা হয়, জাল হয়। তিনি সব কিছু আপনাকে ঠিকঠাক করে গোছায় টিছায় দিলেন বা ডিরেকশন দিলেন, গাইডলাইন দিলেন। এর বিনিময়ে তিনি আপনার কাছ থেকে যদি কোনো পারিশ্রমিক নেন, সেটা অবশ্যই জায়েজ হবে। ধরুন একটা পাসপোর্টের জন্য আপনাকে 5,000 টাকা পেমেন্ট করতে হয়, তিনি আপনাকে আরও 5,000 টাকা চার্জ করলেন তার যে সার্ভিস ফি সেটার জন্য, তো এটা জায়েজ আছে। কিন্তু দালালের মানে যদি এটা হয়, মধ্যস্থতাকারীর মানে যদি এটা হয় যে তিনি আপনার পাসপোর্টটা অফিসে বিভিন্ন লোকদেরকে ঘুষ টুস দিয়ে যেভাবে হোক তিনি আপনার নির্দিষ্ট সময় আপনাকে পাইয়ে দিবেন বা আপনার কোনো কাজ করে দিবেন, আপনি নিজেও জানেন যে সে ঘুষ দিবে এবং ঘুষের টাকাটা আপনার কাছ থেকে নিচ্ছে, সে শুধুমাত্র ঘুষ দেওয়া নেওয়ার মধ্যস্থতাকারী মাত্র, তাহলে সেক্ষেত্রে সেরকম দালাল এর শরণাপন্ন হওয়া জায়েজ হবে না এবং সেরকম দালালি করাও জায়েজ হবে না। আপনি সার্ভিস দিলেন, কষ্ট করলেন, তাদের ফিনালি সেটা জায়েজ হবে। যদি সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী হয় এবং তার ডিউটি হলো মানুষকে এই কাজটা করে দেওয়া, তাহলে সেক্ষেত্রে তিনি সেখানে কোনো সার্ভিস ফি নিতে পারবেন না, নিলে সেটা গুনাহ হবে, উৎকোচ হবে। সাইদ হোসেন আপনি লিখেছেন, প্রাকৃতিক উপকরণ দিয়ে শরীরের রং ফর্সা করা যাবে কি? শরীরের রং যদি আপনি ফর্সা করেন এবং এটাতে যদি প্রাকৃতিক কোনো উপকরণ ব্যবহার করেন, শুধুমাত্র রঙের মধ্যে উজ্জ্বলতা আসলো কিছুটা, এতে ইনশাআল্লাহ তাগয়ির খালকিল্লাহ বা আল্লাহর সৃষ্টিতে পরিবর্তনের যে নিষেধাজ্ঞা আছে তার আওতায় এটি পড়বে না ইনশাআল্লাহ তাআলা। এমডি শাহিন আলম সরকার লিখেছেন, আমার বিবি আমাকে অনেক কষ্ট দেয়, আমাকে ধোঁকা দেয়, মিথ্যা কথা বলে, আমাকে অপমান করে, বন্ধুকে সময় দেয়, পরকীয়া করে, আমার বাড়িতে থাকতে চায় না, ওর মা বাবাকে দিয়ে অপমান করে, সমাধান কি? ভাই শাহিন আলম সরকার, আপনি এই পরিস্থিতিতে আপনার নিকটস্থ কোনো ভালো ইমাম সাহেব, ভালো কোনো আলেমের শরণাপন্ন হন, কোনো ফতোয়া বোর্ডে যান এবং বিদগ্ধ কোনো আলেমের সাহায্য নিন যে এই পরিস্থিতিতে আপনি কিভাবে আপনার এই সমস্যা থেকে আপনি উত্তরণের পথ খুঁজে পাবেন। যদি এমন হয় যে তিনি মিথ্যা কথা বলেন, অপমান করেন এবং পরকীয়া করেন, এতগুলো অপরাধ করছেন এবং তাকে সংশোধনের জন্য যত উপায় আছে সব আপনি অবলম্বন করেছেন, কোনোটি কাজ হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে ছেড়ে নতুন কোনো জীবনসঙ্গিনী, ভালো কোনো জীবনসঙ্গিনী পাওয়ার চেষ্টা আপনি করতেই পারেন। কিন্তু তার আগে যে বললাম, ব্যক্তিগতভাবে কোনো বিচক্ষণ আলেমের সাথে পরামর্শ করে, বিদগ্ধ কোনো ব্যক্তির সাথে পরামর্শ করে তারপর আপনি ডিসিশন নেন যে আপনার মূল পরিস্থিতিটা কী। আমরা শুধুমাত্র সাধারণ যে প্রশ্ন আপনার সেটার উপরে উত্তর দিলাম যে এ ধরনের পরিস্থিতি হলে এবং যদি তাকে বিভিন্নভাবে চেষ্টা করে থাকেন সংশোধন করবার এবং সে সম্পর্কে কোনো প্রকার সংশোধনের আলামত আপনি না পান, তাহলে সেক্ষেত্রে শেষ চিকিৎসা হিসাবে আপনি অবশ্যই বিচ্ছেদের দিকে যেতে পারেন এগুলোর কারণে। মোহাম্মদ সাজিদ আপনি লিখেছেন, ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করা হালাল হবে কি? এটি হালাল হতে পারে। দেখার বিষয় হলো যে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে আপনি কী করছেন, আপনার ক্লায়েন্ট আপনাকে কী ধরনের কাজ দিয়েছেন, সেটা যদি হারাম না হয়, কোনো গুনাহের কাজ না হয়, তাহলে সেক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অবশ্যই উপার্জন করতে পারবেন। এমডি আব্দুল মমিন আপনি লিখেছেন, বিবাহ তালাক রেজিস্ট্রেশন করার নির্ধারিত মূল্য দেওয়া আছে, এখানে নির্ধারিত মূল্যের চাইতে বেশি টাকা নেওয়া যাবে কি? সরকারিভাবে যদি নির্ধারিত ফি দেওয়া থাকে তাহলে আপনি কেন বেশি নেবেন? সেটা অবশ্যই বেশি নেওয়া অনুচিত হবে এবং জায়েজ হবে না। বিশেষ করে যিনি রেজিস্ট্রার হবেন, কাজী সাহেব হবেন, তার জন্য বেতন ভাতা, তার জন্য কমিশন ইত্যাদি তো সরকারিভাবে ঠিক করা হয়েছে। এরপর আপনি যদি অতিরিক্ত মূল্য নেন, সেটা রীতিমতো জুলুম হবে এবং অবিচার হবে, যার কারণে সেটি জায়েজ হবে না। নাজিম আহমেদ শুভ্র এআইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা আমার মায়ের মোহর পরিশোধ না করে মারা গেছেন, এখন কি আমি আমার বাবার পক্ষ হয়ে মোহরের অর্থ আম্মাকে দিতে পারবো? হ্যাঁ ভাই শুভ্র, অবশ্যই আপনি আপনার বাবার হয়ে আপনার মাকে মোহরের অর্থ দিতে পারবেন। এবং এই মাসআলাটি আমরা অনেকে জানি না যে যদি কোনো মানুষ জীবদ্দশায় তার স্ত্রীকে মোহর না দিয়ে মারা যান, তাহলে তার মৃত্যুর পর তার যে পরিত্যক্ত সম্পদ আছে সেখান থেকে তার যে ঋণগুলো পরিশোধ করা হবে, তন্মধ্যে থেকে তার মায়ের যে মোহর বাবদ প্রাপ্য টাকা সেটাও কিন্তু পরিশোধ করতে হবে, অর্থাৎ সেটাও ঋণের মধ্যে থাকবে। মোনালিসা মুন আপনি লিখেছেন, নবজাতকের জন্মের পরে আজান কি ছেলেদের কানেই দেওয়া উচিত নাকি মেয়েদের কানেও দেওয়া উচিত? নবজাতকের জন্মের পর আজান এটি ছেলে মেয়ে উভয়ের কানে দিবেন।
আমরা অনেকে এক্ষেত্রে মনে করি শুধু ছেলেদের কানে দিতে হবে না, উত্তর হলো ছেলে মেয়ে উভয়টির কানে দিতে হবে, এটি সঠিক। এবং আজান সম্পর্কে নবজাতকের কানে সপ্তম দিনে আজান, জন্মের পরে তাকে আজান দেওয়া, এই বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত, যদি হাদিসের সনদগুলোকে মুহাদ্দিসরা অনেকে দুর্বল বলেছেন, কিন্তু সেটা আমলযোগ্য। এবং যার কারণে নবজাতকের শিশু তার কানে আজান দিতে হবে জন্মের পর, সেটি ছেলে হোক কিংবা মেয়ে হোক। যদি এটা ওয়াজিব নয়, কিন্তু দিলে সেটা ভালো, মুস্তাহাব। আফরোজা খাতুন আপনি লিখেছেন, আমরা 7 ভাই বোন, মা মারা গেছেন। মৃত্যুর আগে মা আমাদের 4 ভাই বোনকে 4টি সঞ্চয়পত্রের মালিক বানিয়ে দিয়ে গেছেন। মায়ের আরও অ্যাসেট আছে, সেগুলোর মিরাজ সবাই পাবে, কিন্তু 4 ভাই বোনের জন্য সঞ্চয়পত্র ভোগ করা জায়েজ হবে কি? যদি এটা আপনার মা জীবদ্দশায় গিফট আকারে দিয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে সমান হারে আপনাদেরকে দিয়েছেন, এটি জায়েজ হতে পারে। বাট সঞ্চয়পত্র এটা খুব দ্রুততার সাথে ভেঙে ফেলতে হবে এবং অতিরিক্ত মুনাফাটা গ্রহণ করা যাবে না, কারণ এটা সুদ হবে সঞ্চয়পত্রের অতিরিক্ত মুনাফাটা। আর অন্যান্য যে অ্যাসেটগুলো আছে সেগুলো অন্যান্য ওয়ারিসদের মতো আপনারাও ভাগ পাবেন ইনশাআল্লাহ তাআলা। অর্থাৎ কোনো মানুষ জীবদ্দশা তার সন্তানদেরকে যদি কোনো উপঢৌকন উপহার দিয়ে যেতে চান, তার সম্পদ থেকে কোনো কিছু, মিরাস হিসাবে না, উপহার হিসাবে, তাহলে সেক্ষেত্রে একটি বিষয় লেখার তা হলো, লক্ষ্য করার তা হলো তাদের প্রতি সমতা বজায় রাখতে হবে, এবং কাউকে দিল কাউকে মাহরুম করলো এটি করা যাবে না। এছাড়া এটি মৌলিকভাবে নাজায়েজ কোনো বিষয় নয়। ইয়াসমিন খাতুন আপনি লিখেছেন, অনেকে বলে দাঁড়িয়ে পানি খেলে নাকি শয়তানের প্রস্রাব খাওয়া হয়, এটা কি হাদিসসম্মত? না ভাই, এটা হাদিসসম্মত কোনো কথা নয়। আমরা অনেক মনগড়া কথাবার্তা বানিয়ে নিয়েছি, যেগুলো হয়তো মানুষকে সংশোধন করার উদ্দেশ্যে কেউ বানিয়েছেন। যেমন দাঁড়িয়ে পানি করলে সেটা শয়তানের পেশাব খাওয়া হয়, নাউজুবিল্লাহ। তারপরে কেউ যদি শুয়ে বই পড়ে তাহলে সেক্ষেত্রে ক্ষতি হয় মুখটা। তারপরে বই পড়ে যদি কেউ পৃষ্ঠা খুলে রেখে যায় তাহলে শয়তান পড়ে ফেলে। এগুলো সব লোকমুখে প্রচলিত এবং বানোয়াট কথা, যেগুলোর কোনো ভিত্তিকরণ হাদিসে কোথাও নেই। এগুলো যারা বানিয়েছেন হয়তো বা তারা এই জন্য বানিয়েছেন যে ধরুন দাঁড়িয়ে পানি খাওয়া তো আসলে স্বাস্থ্যের জন্য ভালো না, গলা আটকে যেতে পারে, আর শরীরের দৃষ্টিকোণ থেকে এটা ভালো জিনিস না। তো এই খারাপ কাজটা যাতে কেউ না করে সেজন্য একটু শক্ত করে একটা বানোয়াট কথা দিয়ে তাকে ভয় দেখাই দিলেন। তো এই ধরনের বিষয়গুলো সৎ উদ্দেশ্য করা হলেও অনুচিত এবং নাজায়েজ। কারণ মান কাযিবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার নামে যে মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা রটাবে, সেই জন্য তার ঠিকানাকে জাহান্নামে জেনে রাখে। বিধায় এই ধরনের আপনার এই ধরনের কথা বলা এটা জায়েজ এবং গুনাহের কথা। আবু সাদাত এমনি সাইম আপনি লিখেছেন, আমি শুনেছি গোসল করার পর কলা ফল খাওয়া নিষেধ বলে হাদিসে উল্লেখ আছে, এটা কি সত্য? গোসল করার পর আর কলা বা ফল খাওয়া যাবে না এমন কোনো কথা কোরআন হাদিসে কোথাও আছে বলে আমার জানা নেই। আপনি কলা বা ফল এটা যে কোনো সময় খেতে পারেন, অর্থাৎ আপনি স্বাভাবিক যে কোনো সময় খেতে পারেন। এমনকি গোসল করার পর খাবেন না, আগে খাবেন, সকালে খাবেন না, দুপুরে বিকালে খাবেন, সেটা একান্ত আপনার ব্যাপার। শরীয়তের এক্ষেত্রে তেমন কোনো বক্তব্য নেই। বিশেষ করে যে কথা বলা হচ্ছে এখানে যে গোসলের পর কলা খাওয়া ফল খাওয়া নিষেধ, এরকম কোনো কথা হাদিসে নাই। এটি যদি কেউ বলে থাকেন সেটি ভিত্তিহীন এবং মনগড়া। এমনি এনামুল হক আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন, স্বামী সন্তান নিতে চাইলেও স্ত্রী সন্তান না নিতে চাইলে করণীয় কি? স্বামী সন্তান নিতে চাচ্ছেন কিন্তু স্ত্রী নিতে চাচ্ছেন না, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্ত্রীর উচিত হলো স্বামীর সাথে একত্রতা পোষণ করা, এবং স্ত্রীর যদি যৌক্তিক কোনো কারণ না থাকে তাহলে সেক্ষেত্রে স্বামীর সেই চাওয়াকে পূরণ করা শরীর দৃষ্টিকোণ থেকে তার জন্য আবশ্যক। এবং বিবাহের একটা অন্যতম উদ্দেশ্যই হলো সন্তান আপনার জন্মদান করা, এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে আপনার পদক্ষেপ গ্রহণ করার অধিকার স্বামীকে ইসলাম দিয়েছে। এই অধিকার প্রতিষ্ঠা করার ক্ষেত্রে স্ত্রীর সহযোগিতাপূর্ণ মানুষ হয়ে থাকতে হবে। তো হ্যাঁ, যেটি বলছিলাম যে যদি এমন হয় যে এটি হলে বড় ধরনের ক্ষতি হবে, ধরুন মায়ের জীবন হুমকির মধ্যে পড়তে পারে বা এরকম কোনো বড় রিস্ক আছে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই মা সেখানে আপত্তি করার সুযোগ আছে। এরপরে ইবিদ লেও এআইডি থেকে আপনি লিখেছেন, সরকারি ইঞ্জিনিয়াররা যখন প্রজেক্ট সাইটে যায় তখন সাইট কন্ট্রাক্টর কিছু টাকা দেয় গাড়ি ভাড়া, নাস্তা ইত্যাদি বাবদ, এটাকে কি হালাল? না, এটাকে নেওয়া হালাল হবে না। কারণ সাইট ভিজিটে আপনি যখন যাচ্ছেন সে সাইট ভিজিটে যাওয়া আসার খরচ তো সরকার আপনাকে নিশ্চয়ই দেয়, অতএব সেটি তার কাছ থেকে আপনি নিতে পারবেন না, জায়েজ হবে না। আর দ্বিতীয়ত হলো যে কন্ট্রাক্টর যে সে আপনাকে খরচের টাকা দিবে কি কারণে? অন্য 10 জনকে তো দিচ্ছে না, আপনি তো আপনার দায়িত্ব পালন করতে গেছেন। এখানে সে আপনাকে যে টাকাটা দিচ্ছে সেটা উৎকোচ এবং ঘুষ, এটি পরিষ্কার। বিশেষ করে যখন
আপনি তার কাজটাকে তদারকি করতে গেছেন, ওই সময় সে আপনাকে ঘুষ দেওয়ার মানে হলো আপনাকে সে প্রভাবিত করা, এবং আপনি এভাবে প্রভাবিত হয়ে আপনার দায়িত্ব যথাযথ পালন না করে তার প্রতি দুর্বল হবেন, সেটি স্বাভাবিক, যার কারণে গ্রহণ করা যায় হবে না। সাফা রহমান এডি থেকে আপনি লিখেছেন, আমি কি আমার মরহুম আপন চাচা চাচির জন্য সাদকা জারিয়া হিসাবে কোনো সাদকা করলে তা কি আল্লাহ পাক কবুল করবেন? ওনারা কি কবরে শান্তি পাবেন এই সাদকার উসিলায়? আপনি আপনার মৃত চাচা চাচি অথবা অন্য কোনো আত্মীয় স্বজন কিংবা অপরিচিত কোনো মুসলমান, অর্থাৎ অপরিচিত বলতে যাকে আপনি খুব ভালো ছিলেন না কিংবা দূর থেকে জানেন, অথবা আপনার কোনো এমন মুসলমান যার সাথে আপনার কোনো বিশেষ কোনো রিলেশন নাই, তাদের পক্ষ থেকেও যদি আপনি সাদকা জারিয়া স্বরূপ কিছু করেন, একটা সেলাই মেশিন কিনে দিলেন একজন গরিবকে, একটা রিক্সা কিনে দিলেন, বা একটা অন্য কোনো কাজ করলেন, তো সেটা জায়েজ আছে। এটা করলে কোনো গুনাহ হবে, হারাম হবে বা হবে না, এটা ব্যাপারটা সেরকম না, অর্থাৎ এর সব তারা পাবেন না, ব্যাপারটা সেরকম না, সব পাবেন। অতএব চাচাচি কেন, অন্য যে কোনো মুসলমানের তরফ থেকে আপনি দান করতে পারেন তার মৃত্যুর পর, তার রুহের মাগফিরাতের জন্য এবং তার সওয়াব তাকে দেওয়ার জন্য। সেটা সাদকা জারিয়া হতে পারে, সাধারণ সওয়াবও হতে পারে। নিয়ামতুল্লাহ আপনি লিখেছেন, আজান অবস্থায় নামাজ পড়া যাবে কিনা? আজান চলাকালীন নামাজ পড়লে কোনো অসুবিধার নামাজ হয়ে যাবে, তবে ধরুন আজান শুরু হয়েছে, তখন আপনি নামাজের নিয়ত না করে আজানের জবাব দিবেন, এবং আজানের জবাব দেওয়া শেষ হয়ে গেছে, তারপর আপনি এবার সালাতের নিয়ত করবেন। সেই সাথে প্রথম আজান যেটা আপনার মহল্লাতে শুনছেন, আপনি সেটার জবাব দিবেন। সবগুলো আজানের জবাব আপনাকে খুঁটি খুঁটি দিতে হবে এমনটি কিন্তু আবশ্যক নয় আপনার জন্য। এরপরে রাজানী রহমান আইডি থেকে আপনি লিখেছেন, আমার মেয়ের নাম আরফা ইসলাম রওজা, এই নামটা কি ঠিক আছে? অনেকে বলে রওজা মানে কবর, এই নামটা কি রাখা যাবে? দেখুন, রওজা মানে কবর, এটি ভুল। রওজা মানে হলো বাগান। অতএব একজন মানুষ তার মেয়ের নামকে বাগান নাম রাখতেই পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আরাফা ইসলাম রওজা, আরাফা ইসলাম একটা নাম, রওজা আরেকটা নাম। একটা মানুষের এতগুলো নাম দরকার নেই, তার নামের সাথে তার ফাদারের নামটা সে সংযুক্ত হতে পারে, কিংবা ফ্যামিলি নেম যুক্ত হতে পারে, পরিবারের নেম, চৌধুরী বংশ বা অন্য কোনো বংশ ইত্যাদি। আর বাবার নাম যদি থাকে ধরেন মোহাম্মদ, রওজা মোহাম্মদ বা রওজা বিনতে মোহাম্মদ, এই জাতীয় নাম হতে পারে। কিন্তু কয়েকটা নাম একজনের থাকা অনুচিত নয়, বাকি মৌলিকভাবে রওজা নাম রাখাতে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ তাআলা। শিশির আহমেদ আপেল আইডি থেকে আপনি লিখেছেন, ডক্টর যদি মেডিটেশন সাজেস্ট করে তাহলে কি করা যাবে? যদি অন্য কোনো কিছু চিন্তা না করে শুধু শ্বাস প্রশ্বাস নেই তাহলে কি সেটি করা যাবে? শুধু শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা নেই, এবং তাদের যে আপনার মন্দ দিক আছে, বিশেষ করে যেটা যোগব্যায়াম এবং হিন্দুদের বিভিন্ন ধ্যান ধারণা থেকে এসছে, সেটা যদি না থাকে তাহলে সেক্ষেত্রে এটা আপনি একান্ত প্রয়োজনীয় মনে হলে করতে পারবেন, কিন্তু যথাসময় অ্যাভয়েড করা ভালো। কারণ এদের পুরো আয়োজনটা হলো হিন্দুদের কিছু কালচারকে, কিছু কৃষ্টিকে ইসলামের রূপ দিয়ে মানুষের সামনে উপস্থাপন করা, এবং তাদের বই পুস্তক এবং তাদের বিভিন্ন লিফলেট এবং তাদের বিভিন্ন আপনার কার্যক্রম, এগুলো নিয়ে সংক্ষিপ্ত হলেও আমার স্টাডি করার সুযোগ হয়েছে, এবং যতটুকু জানতে পেরেছি সেখানে ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে আপত্তি তোলার মতো যথেষ্ট জায়গা এবং সুযোগ রয়েছে। ধরুন ধ্যান করার কথা যদি আপনি বলি, ইসলামের নামে আপনি যখন করবেন তখন আপনাকে ইসলামে সেটা প্রমাণ দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কল্পনা করতে বলেছেন, আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করতে বলেছেন, সব ঠিক আছে, কিন্তু অহেতুক যে কল্পনা, যে আমি এখন চিন্তা করছি আমি অমুক জায়গাতে আসি, অমুকটা হচ্ছে তমুকটা হচ্ছে, এই ধরনের কল্পনা করার জন্য, ধ্যান করার জন্য শরীয়তে কিন্তু আমাদেরকে নির্দেশ করেনি। অতএব আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা হতে পারে, আল্লাহর কুদরত নিয়ে গবেষণা হতে পারে, আল্লাহর কালাম নিয়ে গবেষণা হতে পারে, শিক্ষা বা এই জাতীয় বিষয় নিয়ে গবেষণা হতে পারে, কিন্তু তাই বলে আপনার এই মেডিটেশনের নামে যে আপনার কল্পনা করা হয় বসে বসে, সেটার কোনো নির্দেশনা শরীয়তে নেই। তাছাড়া আপনার তাদের আরও অনেকগুলো আপত্তির জায়গা আছে, ইনশাআল্লাহ বিদিন আমরা সংক্ষিপ্ত আকারে হলেও কোনো একটা স্বতন্ত্র ভিডিওতে কথা বলবো। স্তব্ধ মানব আপনি লিখেছেন, তবে হ্যাঁ এটা ঠিক যে আপনি যদি সেখানে কোনো এমন কিছু করেন যেখানে শরীয়তের কোনো ভায়োলেশন না হয়, সেটি আপনার চিকিৎসার প্রয়োজন আপনি করছেন, তাহলে সেটা জায়েজ হতে পারে শর্ত সাপেক্ষে। স্তব্ধ মানবী আইডি থেকে আপনি লিখেছেন, আমি একটা প্রেমের সম্পর্কে জড়িত ছিলাম, কিন্তু এখন সম্পর্ক নেই। আমি মেয়েটাকে ভুলতে পারছি না এবং আমি আর হারাম রিলেশনে জড়াতেও চাই না, এখন আমার করণীয় কি? স্তব্ধ মানবী আইডি থেকে আপনি যিনি লিখেছেন, আপনাকে বলবো যে আপনি খুব দ্রুততার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যান। আপনি একজন দিনদার, মুত্তাকি, পরহেজগার, সেই সাথে আপনার পরিবারের লোকদের সাথে পরামর্শ করে, মা বাবাকে আপনি কনভিন্স করে, যেভাবে হোক আপনি বিয়ে শাদী করে ফেলেন, তাহলে ইনশাআল্লাহ আগের যে অবৈধ সম্পর্ক ছিল সেটা ভোলাটা আপনার জন্য অনেক বেশি সহজ হবে ইনশাআল্লাহ। তারা আমরা যখন কোনো অবৈধ জায়গায় পা দিয়ে ফেলি,
তখন তার বিকল্প যে বৈধ পন্থা আল্লাহ তাআলা রেখেছেন সেটাতে যাওয়া হলো সেই অবৈধ পথ থেকে ফিরে আসার জন্য সবচাইতে কার্যকর উপায়। বিধায় সেই চেষ্টাটা আপনি করবেন। সেই সাথে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অন্তরে যেন প্রবল হয় সেজন্য প্রয়োজনীয় আমলগুলো করবেন এবং তার সাথে যাতে কোনো যোগাযোগের সুযোগ না থাকে সেই উপায় উপকরণগুলো সমূলে শেষ করে ফেলুন এবং এমনভাবে থাকুন যাতে করে হারামের ধারে কাছেও যেতে না হয় যে তাকে দেখলে স্মরণ হবে, তার কোনো স্মৃতি বিজড়িত কোনো জিনিস দেখলে স্মরণ হবে, এগুলোকে আপনি সরিয়ে ফেলুন এবং আল্লাহর কাছে আশ্রয় চান। রায়হান হোসেন আপনি লিখেছেন 40 জন আমিন বললে নাকি দোয়া কবুল হয়। ফেসবুকে কথা প্রচার দেখা যায়, বিষয়টা কতটুকু সঠিক? এটা যদি কেউ ফেসবুকে কোনো পোস্ট লিখে বলেন যে 40 জন আমিন বললে কবুল হবে, আপনারা সবাই আমিন আমিন লেখেন, তাহলে হয়তো দোয়া কবুলের চাইতে তার লাইকের পরিমাণ বেশি দরকার, লাইকের দরকারটা বেশি হয়তো, সেজন্য তিনি হয়তো এমনটি করছেন। তা নাহলে এরকম কোনো সংখ্যা ঠিক করে দেয়নি যে কোনো দোয়ার সাথে 40 জন আমিন বললে সেটা কবুল হয়ে যায়। এটি বরং তিনি তার পোস্টে অ্যাটলিস্ট 40টা কমেন্ট বা তার চেয়ে অনেক বেশি কমেন্ট পাবেন সে আশা থেকে এ ধরনের কথা হয়তো বানোয়ার বা ভিত্তিহীন কথা বের করে থাকেন। অনেক ইসলামের নামে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক আজেবাজে কথা বলেন যেগুলো অনুচিত এবং গর্হিত। ইমানদার যা কিছু করবে, যা কিছু বলবে সেটা বুঝে শুনে করবে এবং যথাসম্ভব এবং হাদিসের আলোকে সে বলবে। মনে করা কোনো কিছু ইসলামের নামে বলা যাবে না। এমনি শুভ আপনি লিখেছেন একজন মুসলিম কি কোনো সেলুনে কাজ করতে পারবে? সেলুনে দাড়ি চাষা যেটা হারাম সে কাজটা তিনি করতে পারবেন না। এছাড়া সেলুনে অন্য কাজ তো তিনি করতেই পারেন। প্রয়োজনে তিনি তার সেলুনে এ কাজ করবেন না। যদি তার নিজস্ব সেলুন হয় তিনি সৎসাহস করবেন যে আমি এখানে এই হারাম কাজটা করি না, বিনয়ের সাথে তিনি মানুষকে জানিয়ে দিবেন, সেটা লেখা থাকবে, অন্যান্য কাজগুলো সার্ভিসগুলো তিনি দিবেন, এটি তার রাইট অবশ্যই আছে। তো এইভাবে তিনি যদি স্যাক্রিফাইস করেন তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে তিনি অবশ্যই আজর পাবেন এবং সওয়াব পাবেন। এর বিপরীতে কেউ যদি সেলুনে কাজ করতে চায় এবং সেখানে গিয়ে মালিকের নির্দেশ পালন করতে গিয়ে সামান্য কিছু পয়সার জন্য মানুষের দাঁড়িয়ে চেঁচে দেয়, তাহলে এটা গুনাহের কথা। কারণ ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যায় এবং সীমা লঙ্ঘনের কাজে, গুনাহ এবং পাপের কাজে একে অন্যের সহযোগিতা করা যাবে না। আপনি সেখানে সহযোগিতা তার করছেন মানে হলো সে পাপটি করতে তাকে আপনি হেল্প করছেন, বিধায় এটি থেকে আমাদের বেঁচে থাকতে হবে। নাজমুল হাসান আপনি লিখেছেন কোরআন শরীফে সিজদার আয়াতের আলাদা গুরুত্বের কারণ জানতে চাই। চমৎকার একটি প্রশ্ন। সিজদার আয়াতের গুরুত্ব এত বেশি কেন যে এটা পড়লে আমাদের সিজদা লুটিয়ে পড়তে হচ্ছে? এর প্রথম কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, অথবা আল্লাহ নির্দেশ পালনার্থে আমরা করব, তার কোনো যৌক্তিকতা আমার বুঝে আসুক বা না আসুক। আর দ্বিতীয় যে কারণটি মূলত আপনি জানতে চাচ্ছেন সেটি হলো যে সেজদার আয়াত যখন আমরা পড়ি, যে আয়াতটি পড়ার পর সেজদা দিতে হয়, সেই আয়াতটিতে আসলে এমন কিছু বলা আছে যার ফলে আমাদের তৎক্ষণাৎ আপনার সেজদা লুটিয়ে পড়ার প্রয়োজন দেখা দিচ্ছে। যেমন ধরুন সেখানে বলা আছে তোমরা আল্লাহর জন্য সিজদা করো, আল্লাহর জন্য ইবাদতে লুটিয়ে পড়ো। তার আগে হয়তো এমন কোনো কথা বলে আসা হচ্ছে যে একটা ইমোশনাল পর্যায়ে এসে আল্লাহ তাআলার নির্দেশ এর উপর আমল করতে হচ্ছে আমাদের, যে তোমরা সিজদা লুটিয়ে পড়ো। তখন সাথে সাথে আমরা কার্যত সিজদা লুটিয়ে পড়ে আল্লাহর নির্দেশটা মেনে নিলাম এবং পালন করলাম, বাস্তবায়ন করলাম। এটা হলো একটা আপনার দৃষ্টান্ত যে আমরা সিজদার আয়াত কেন পড়ি। এছাড়া ধরুন অন্য কোনো সিজদার আয়াত এমন হতে পারে যে সেখানে আল্লাহ তাআলা কোনো বিবরণ পেশ করার পর, কোনো ঘটনা বর্ণনা করার পর বলেছেন যে আল্লাহর কোনো নেককার বান্দা, আল্লাহর কোনো প্রিয় মানুষ আর কোনো নবী বা কোনো রাসূল তিনি এই ঘটনার পর আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কাছে মাথা নত করে তিনি সাথে সিজদা লুটিয়ে পড়েছেন বা তার সাথে আশপাশ লোকরা সিজদা লুটিয়ে পড়েছেন, তখন সেই সাথে একাত্মতা পোষণ করার জন্য আমাদেরকে সিজদা করতে হয়। খোলাসা কথা হলো সিজদার যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলোতে হয় সিজদা করার নির্দেশ আছে, আমাদের সিজদার কোনো বিবরণ বর্ণনা আছে, তার ভিত্তিতে তৎক্ষণাৎ আমরা সিজদা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আনুগত্যকে প্রকাশ করে থাকি। আহসান হাবিব আপনি লিখেছেন বিয়ের মহরানা কি ছেলের নিজের উপার্জিত হতে হবে নাকি ছেলে তার বাবা থেকেও নিতে পারবে? বিয়ের মহরানা এটা ছেলের উপার্জিত অর্থেই হতে হবে এমনটা আবশ্যক নয়, বরং তার বাবা থেকে সে চাইলে নিতে পারে এবং আপনার বাবা যদি তার ছেলেকে মহারণার টাকা দেন, মা যদি দেন, কোনো বন্ধু বান্ধব যদি দেন বা অন্য কেউ যদি তাকে হেল্প করেন, তাহলে সেটা তার জন্য নাজায়েজ বা গুনাহের কিছু হবে না। কারণ একজন আরেকজনকে গিফট উপঢৌকন দিতেই পারেন। বাকি এটি মূল আপনার কর্তব্য হলো, এটি আদায় করা কর্তব্য হলো ছেলের উপর। তাকে কেউ দিয়ে দিল যে ঠিক আছে তোমারটা আমি আদায় করে দিলাম বা তোমাকে আমি টাকা দিলাম তুমি এটা দিয়ে আদায় করিও, সেটা জায়েজ হতে পারে। ওমর ফারুক আপনি লিখেছেন 9 মাস বয়সে আমার মা মারা যায়, এরপর অন্য একজন নারী আমাকে দত্তক নেন, তাকেই আমি মা বলে ডাকি, শুধু দুধ পান করিনি। এখন আমি বড় হয়ে গেছি, পালক মায়ের সাথে
কি আমার পর্দা করতে হবে? জি ভাই, আপনি আপনার পালক মায়ের সাথে পর্দা করবেন, কিন্তু তিনি আপনার প্রতি যে এহসান করেছেন, মাতৃত্বের যে ছায়া সেটা তিনি আপনাকে দিয়েছেন এবং মাসুলভ আচরণ করেছেন, সেজন্য আপনি তার জন্য চিরকৃতজ্ঞ থাকবেন। আল্লাহ আপনাকে যতদিন সাধ্য রেখেছেন ততদিন পর্যন্ত তার সেবা করবেন, অর্থ দিয়ে, পয়সা দিয়ে, সহায় সম্পদ দিয়ে, বিভিন্নভাবে। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, এই জায়গা থেকে আপনি এহসানের বদলা এহসান করবেন। কিন্তু এর মানে এই নয় যে আহ, আপনি তাকে মা হিসাবে, নিজের মা হিসাবে স্থির করে ফেলবেন এবং কাগজপত্র তার নাম লেখাবেন, এটা জায়েজ হবে না। কারণ কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, উদউহুম লিআবাইহিম, তোমরা সন্তানদেরকে তাদের বাবার পরিচয় পরিচিত করো, যিনি তার জন্মদাতা বাবা, তার জন্মদাতা মা, তাদের পরিচয় পরিচিত করো। এটা আল্লাহর কাছে অধিকতর ন্যায়সঙ্গত এবং ইনসাফপূর্ণ বিধায়। মাতৃত্ব পিতৃত্ব এটা পৃথিবীতে কোনো কিছু দিয়ে মানুষ কিনতে পারে না আসলে, এজন্য এটা কাউকে দেওয়া যাবে না। ইভেন আপনার মা, হয়তো আপনার বাবা আপনার প্রতি অবিচার করেছেন, আপনাকে ছেড়ে চলে গেছেন, তারপরও আপনি তার মাতৃত্ব এবং পিতৃত্বের পরিচয়টা তুলে ফেলতে পারবেন না, কারণ আপনি তার সন্তান, সেটি স্বীকৃত। অতএব এটি লুকানোর চেষ্টা মানে মিথ্যাচারের আশ্রয়, ওটা জায়েজ হবে না। রেহানা আক্তার আপনি লিখেছেন, অজু করার পরপরই যদি তাওয়াল মুছে ফেলি তাহলে কি পরিপূর্ণ অজু হবে? অজু করার পরপরে আপনি তাওয়াল মুছে ফেললেন, কোনো অসুবিধা নেই, এতে অজু হয়ে যাবে। আপনার তাওয়াল দিয়ে আপনি মুছে ফেলতে পারেন, গামছা দিয়ে মুছে ফেলতে পারেন, টিস্যু দিয়ে মুছে ফেলতে পারেন। অতএব অজু করার পর আপনি কোনো কিছু দিয়ে মুছে ফেলতে পারেন, জায়েজ আছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে, অথবা কোনো একজন সাহেব বর্ণনা করেছেন যে আপনার তার হাত, মুখ এগুলো উজু করার পর বা ধোয়ার পর মোছার জন্য একটা ন্যাকড়া ছিল। আবার কোনো কোনো বর্ণনা আছে যে এগুলো উজুর অঙ্গগুলো মানুষের সাক্ষ্য দিবে আল্লাহ তাআলার কাছে কিয়ামতের ময়দানে, সে উজু করেছে এই মর্মে। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এগুলো উজ্জ্বল হতে থাকবে কিয়ামতের ময়দানে, এবং কেউ তার উজ্জ্বলতা বাড়াতে চাইলে সেজন্য বাড়ায়, অর্থাৎ ভালো করে উত্তমরূপে উজু করার মাধ্যমে হাত, মুখ, চোখ এগুলোকে উজ্জ্বল করে কিয়ামতের ময়দানে যা লাইটের কাজ দিবে, চমৎকার একটা পরিবেশ সেখানে সৃষ্টি হবে। তো এটার ভিত্তিতে অনেক উলামা একরাম বলেছেন যে না, তাহলে অজুর অঙ্গ প্রত্যঙ্গ ভেজা থাকলে সেটাকে কোনো ন্যাকড়া বা কাপড় চোপড় দিয়ে মোছা যাবে না, যেহেতু যত উত্তমরূপে উজু করা হয় সেটা আখিরাতে উজ্জ্বলতা দিবে। অতএব উজ্জ্বলতা বৃদ্ধি করার স্বার্থে আপনার উত্তমরূপে উজু করা, সেটাকে যতক্ষণ সম্ভব ধরে রাখাটা যৌক্তিক, এটা তাদের বক্তব্য। কিন্তু প্রথম মতটা অধিকতর শক্তিশালী, অর্থাৎ আপনি চাইলে উজুর পানি কোনো কিছু দিয়ে মুছে ফেলতে পারেন, চাইলে আপনি টিস্যু ইত্যাদি ব্যবহার করে মুছে ফেলতে পারেন, এতে কোনো গুনাহ হবে না। কিন্তু অহেতুক আপনার উজু করার পর দেখা যায় যে আমরা অনেকে সেই উজুর পানি এটা নিয়ে আমরা নামাজে দাঁড়ায় যাই, আশপাশের লোকদের ক্ষতির কারণ হয়, আমার ভিজা হাতটা তার গায়ে লাগে, এরকমটা করা উচিত নয়। তবে তাওয়াল দিয়ে ইত্যাদি আপনি মুছে ফেলতে পারেন। মোহাম্মদ সোহেল আপনি লিখেছেন, টিনের ঘরে ঘোড়ার ছবি থাকলে নামাজ হবে কি? অনেক টিনের যে ব্র্যান্ড আছে সেখানে গরু মার্কা, ঢেউ টিন ইত্যাদি থাকে। তো এই জাতীয় যদি প্রাণীর ছবি থাকে এবং সেটা পরিষ্কার থাকে, তার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো ফুটে ওঠে, তাহলে সেটা নাজায়েজ হবে, সেটা গুনাহের কারণ হবে। কারণ লা তাদখুলু মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও সূরা, যে ঘরে আপনার কুকুর কিংবা কোনো প্রাণীর প্রতিকৃতি থাকে, ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা আসে না। আর যদি সেখানে মার্কাটা এতটা অস্পষ্ট হয় যে গরু এতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, চোখ, কান, নাক, মুখ এটা পরিষ্কার না, জাস্ট ডামিটা বোঝা যাচ্ছে, তাহলে অসুবিধা নেই এটাতে। আর যদি টিনে থাকে, সেটা যদি কোনো কাঠটাঠের নিচে পড়ে যায় কিংবা ছাউনির নিচে পড়ে যায়, তেরপালের ভিতরে লুকিয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তো কোনো অসুবিধাই নেই। আর যদি একেবারে দূরে থাকে, অস্পষ্ট হয়, ছোটোখাটো হয়, তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই অস্পষ্ট হওয়ার কারণে। কিন্তু তারপরেও এটাকে অ্যাভয়েড করতে পারলে সবচেয়ে ভালো এবং নিরাপদ, কারণ শয়তান ওর ঘরে প্রবেশ করে আমাদের ইমানি চেতনাকে নষ্ট করতে পারে, আমাদেরকে আল্লাহ বিমুখ করতে পারে, আমাদেরকে দুষ্ট জিনের প্রভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে, সেহের এবং ব্ল্যাক ম্যাজিকের দ্বারা ক্ষতিগ্রস্ত করতে পারে। সেজন্য তাদেরকে আমাদের বাসা বাড়িতে যেন তাদের খুঁটি কাটতে না পারে, সেই সুযোগ তাদেরকে দেওয়া উচিত নয়, এবং সেই চেষ্টা আমাদের করা উচিত যেন আমরা তাদেরকে এই সুযোগটা না দিই। সুমাইয়া সাদ্দাম এআইডি থেকে আমাদের লিখেছেন, বিয়ের পর শ্বশুরবাড়ির কোনো আত্মীয় সম্পর্কের দিক দিয়ে ছোট হয় কিন্তু বয়সে বড় হয়, তাহলে কি তার সাথে তুই তোকারি করে কথা বলা যাবে? বললে কি গুনাহ হবে? বললে গুনাহ হবে না, কিন্তু সামাজিক এই সমস্ত বিষয়গুলোকে শরীয়ত খুব গুরুত্বের সাথে দেখে। আপনি তাকে তুমি করে হয়তো বলতে পারেন, কিন্তু আপনি যখন আপনার ধরুন আপনার বড় ভাইয়ের ওয়াইফ হলেন তিনি, তখন তিনি বয়সে আপনার ছোট হলেও বড় ভাইয়ের সাথে তার রিলেশন হওয়ার কারণে আপনার শ্রদ্ধার পাত্রী হয়ে যান। সেই হিসাবে তার সাথে সে ধরনের আপনার ট্রিট বা সে ধরনের আচরণ আপনার করা উচিত। এরকম অন্য সব ক্ষেত্রেই প্রযোজ্য, যদিও দেবরের সাথে ভাবির কঠোর পর্দাকরণের নির্দেশ শরীয়তে রয়েছে। এখন কথা হলো, যদি আপনি
এই ধরনের পরিস্থিতিতে আহ, তুই তোকারি করেন, তাতে কোনো গুনাহ হয়ে যাবে, ব্যাপারটা সেরকম না। বিশেষ করে আপনাদের সাথে আগের একটা রিলেশন আছে, সেটা আপনারা বহাল রাখছেন এবং যাকে বলছেন তিনিও কিছু মনে করছেন না, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আপনার সচরাচর সামাজিক যে একটা রীতি আছে, এক্ষেত্রে যে আত্মীয় হিসাবে আপনার বড়, তো সেটাকে রেসপেক্ট করাতে অকল্যাণ বা ক্ষতিকর কিছু নেই ইনশাআল্লাহ তাআলা। মুতাসিম বিল্লাহ সিয়াম এর থেকে আপনি লিখেছেন, নামাজ সূরা ফাতিহার সাথে এক আয়াত বিশিষ্ট সূরা দিয়ে নামাজ হবে কি? এক আয়াত বিশিষ্ট সূরা কোনটি? যে সূরাতে আপনার শুধু একটি আয়াত আছে আর কোনো আয়াত নাই। যদি আপনি বলেন যে বড় একটা আয়াতের কথা বলেন, তাহলে সেক্ষেত্রে নামাজ সূরা ফাতিহার পর একটা বড় আয়াত পড়লে নামাজ হয়ে যাবে, আর একটা পূর্ণাঙ্গ সূরা পড়লেও কিন্তু নামাজ হয়ে যাবে। বিনতে আব্বু আম্মু এর থেকে আপনি লিখেছেন, মেয়েরা কি ফ্রিল্যান্সিং করতে পারবে? একই কথা, ছেলেদের জন্য মেয়েদের জন্য একই কথা প্রযোজ্য। যদি ফ্রিল্যান্সিং করতে গিয়ে প্রথমত কোনো গুনাহে জড়িত হতে না হয়, দ্বিতীয়ত হলো যে যেই লোক আপনাকে কাজ দিয়েছে ফ্রিল্যান্সিংয়ের, যে কোনো অর্ডার দিয়েছে, সেটা কোনো ডিজাইন দিতে যাই হোক, সেখানে কোনো হারাম কোনো কিছু যেন করতে না হয় আপনাকে, সেটি খেয়াল রাখতে হবে, তারপর এটি চাইজ হবে আপনার জন্য। নাজমুন নিসা আপনি লিখেছেন, অনলাইন বিজনেসের ক্ষেত্রে বেপরদা নারী ইনফ্লুয়েন্সার বা ব্র্যান্ড প্রমোটার দিয়ে সেলের জন্য লাইভ করানো কি জায়েজ হবে? আপনি বেপরদা নারীকে ব্যবহার করে আপনি ব্র্যান্ডকে প্রমোট করলে সেটা তো অবশ্যই গুনাহ হবে, কারণ আপনি বেপরদিকি এবং অশ্লীলতার বিস্তারে সহায়কের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন। হ্যাঁ, তিনি যদি নারীদের মধ্যেই কাজ করেন শুধুমাত্র, এবং তার সেই বেপরদিকি কোনো পুরুষদের সামনে প্রদর্শিত হবে না সচরাচর সাধারণত, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে, আদারওয়াইজ এটা জায়েজ হবে না। সুমনা এর দিকে আপনি লিখেছেন, নামাজের নিয়ত কি বাংলায় করা যাবে? নিয়ত মানে তো মনের ইচ্ছা, মনের যে ইচ্ছা, মনের যে টার্গেট, মনের যে লক্ষ্য, আপনি কি নামাজ পড়ছেন, কোন সময় পড়ছেন, এটাকে উপস্থিত করতে পারা, এটাকে জাস্ট আপনার মাইন্ডে আপনি হাজির করলেন, মুস্তাহাজার যেটাকে বলা হয়, সেটাই যথেষ্ট। বাংলা আলাদা করে বা আরবিতে কোনো ভাষাতেই নিয়ত মুখে উচ্চারণ করার দরকার নেই। সাদিয়া আপনি এর দিকে লিখেছেন, আমি গর্ভাবস্থায় কিছু শারীরিক সমস্যার কারণে স্বামীর থেকে দূরে আছি, এদিকে আমার গুনাহ হবে? গর্ভাবস্থা অনেকেই শারীরিক সম্পর্ক করতে পারেন না, ডাক্তারের নিষেধাজ্ঞা থাকে। যদি এটি সত্যিই তার স্বাস্থ্যগত কোনো অসুবিধার কারণে হয়ে থাকে, এবং বিশেষ করে গর্ভাবস্থায় আপনার এ ধরনের কোনো ক্রিয়াকলাপের মাধ্যমে গর্ভস্থ সন্তানের ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই জায়গা থেকে তারা যদি বিরত থাকেন, ইনশাআল্লাহ কারণে তো গুনাহ হবে না। কারণ হলো এটি বিশেষ ওজরের খাতিরে করা হচ্ছে, বিশেষ সমস্যার কারণে করা হয়েছে। ব্যাপারটা এরকম নয় যে তিনি ইচ্ছাকৃতভাবে এই কাজটি করেছেন, এবং আপনার বলতে গেলে কি বলে এটাকে, আপনার অবহেলাবশত অথবা আপনার স্বামীর প্রতি অবজ্ঞাবশত করেছেন, ব্যাপারটা এরকম নয়। তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ হবে ইনশাআল্লাহ তাআলা। এসকে রাজা এর থেকে আপনি লিখেছেন, আমি ভারত থেকে দেখছি, আমি টিউশন করাই, মাঝে মাঝে অনেক ছাত্র আসেন না তাদের নিজের কোনো সমস্যার কারণে, সেক্ষেত্রে কি আমার জন্য পুরো মাসের টাকা নেওয়া জায়েজ হবে? এটি আসলে নির্ভর করে যে আপনার সাথে তাদের চুক্তিটা কী। আপনাদের চুক্তি থাকে যে আমি পুরো মাস পড়াবো, এর মধ্যে 2-4 দিন গায়েব থাকলেও অনুপস্থিত থাকলেও তার দায়ভার আপনাদের, তাহলে সেক্ষেত্রে আপনি পুরো মাসের হক পাবেন এবং বেতন পাবেন। আর যদি ব্যাপারটা এরকম থাকে যে না, যে কদিন পড়াবো সেই কদিনের স্যালারি নেব, তাহলে সেক্ষেত্রে আপনি পুরো মাসে বেতন দাবি করতে পারবেন না, যদি আগে থেকে সেটি আপনার কাছে সার্টকাট করা থাকে। তবে এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে শিক্ষার্থী হঠাৎ মানা করে দিলেন শিক্ষককে, শিক্ষক তখনও পড়ানোর জন্য প্রস্তুত অথবা চলে এসেছেন, তাহলে সেক্ষেত্রে সেটার কোনো ভ্যালু হবে না। বিশেষ করে সেটাকে আমলে নিয়ে আপনার তার স্যালারি কমানোর কোনো সুযোগ নেই। জান্নাত তালুকদার এটি থেকে আপনি লিখেছেন, অনেক সময় রাতে পিরিয়ড বন্ধ হয় কিন্তু সে সময় গোসল করা সম্ভব হয় না, এক্ষেত্রে করণীয় কি? আপনি পরবর্তী সলাতের ওয়াক্ত হওয়ার আগে আগে আপনি গোসল করে ফেলবেন। আবু হুসাইন খান আপনি লিখেছেন, ভারতবর্ষ থেকে বলছি, আমরা কলেজের ছাত্র, কলেজের সবার সাথে সম্পর্ক রাখতে গিয়ে আমাদের পূজার চাঁদা দিতে হয়, এ বিষয়ে আমাদেরকে জানান। বেহাবুল হুসাইন, আপনি আপনার বন্ধুবান্ধব যারা ভিন্ন ধর্মাবলম্বী তাদের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখেন, কিন্তু তাই বলে তার পুজোর চাঁদা দিতে যাবেন না। কারণ হলো পুজোর চাঁদা দেয়া মানে হলো পুজোকে আপনি একটা বৈধ কাজ, ভালো কাজ মনে করছেন। একজন চুরি করছে, আপনি তাকে সহযোগিতা করছেন চুরির জন্য, যাতে চুরি সে ভালোভাবে করতে পারে, এর মানে আপনি চুরিটাকে অ্যাপ্রিসিয়েট করছেন। চুরিটাকে আপনি শুধু বৈধ মনে করছেন না, সেটাকে সহায়তা করা যায় এমন কাজ মনে করছেন, আপনি সেখানে সামিলই হয়ে যাচ্ছেন এক ধরনের। ঠিক একইভাবে আপনার যদি কেউ আপনার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়তে গিয়ে তার বন্ধুবান্ধবরা অন্য ধর্মাবলম্বী, তাদের সাথে তাদের শিরকি কাজ করতে গিয়ে যে টাকা পয়সা দরকার যদি হেল্প করলেন, তাহলে তিনি কিন্তু প্রত্যক্ষভাবে সেই অন্যায় কাজের সাথে জড়িয়ে গেলেন। এই জন্য এটা জায়েজ নয়। আমাদের অনেক ভাই বোনরা তারা এই জিনিসগুলো বোঝার চেষ্টা করেন না।
এরপরে শামীমারা শান্তা আপনি লিখেছেন, আমি নিয়ত করেছিলাম মাওলানা তোফাজ্জল হোসেন ভৈরবীকে দিয়ে মাহফিল দিব, কিন্তু তিনি এখন বেঁচে নেই। আমি আমার নিয়ত কিভাবে পূরণ করব? আপনি এটা নিয়ত করেছেন, নিয়ত পূরণ না করলে বা না করতে পারলে কোনো অসুবিধা তৈরি হলে এর জন্য কোনো গুনাহ হয় না মানুষের। বিধায় আপনার এটা নিয়ে অরিড হওয়ার বা পেরেশান হওয়ার কোনো কারণ নেই। তবে আপনি কোরআন এবং সুন্নাহকে যারা অনুসরণ করেন সে সমস্ত ওলামা ইকরামকে দাওয়াত দিয়ে আপনি দাওয়াতি প্রোগ্রাম যেটা অব্যাহত রাখার সেটা আপনি এমনিতেই করতে পারেন বা করা উচিত। বাট যেটা নিয়ত করেছেন হুবহু সেটিই করতে হবে, না পারলেও আপনাকে করতে হবে, বাট এরকম নয়, যার কারণে গুনাহ হবে না ইনশাআল্লাহ। এর জন্য আপনার পেরেশান করার কোনো কারণ নেই। এমডি রায়হানুল ইসলাম আপনি লিখেছেন, আত্মীয় কিন্তু নন মাহরাম যেমন চাচি মামি তাদের সাথে প্রয়োজনীয় কথা বলার আগে সালাম এবং পর্দার বিধান কি? চাচি মামি তারা কিন্তু নন মাহরাম, তারা বাবা চাচা এবং মামার সাথে তাদের বৈবাহিক সম্পর্কের কারণে আপনার এক ধরনের আত্মীয় হয়, কিন্তু সেটা রক্ত সম্পর্কীয় আত্মীয় নন। যেহেতু রক্ত সম্পর্কীয় আত্মীয় নন সেজন্য তাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই এবং পর্দার বিধান তাদের জন্য প্রযোজ্য। বিধায় পর্দার বিধান মেনে চলতে হবে। আমরা অনেকেই আছি বাহিরে পর্দা মেনটেন করি, কিন্তু বাসা দেখা যায় যে এই জায়গাগুলোতে আমরা পর্দা মেনটেন করি না। ধরুন মেয়েদের জন্য খালুর সামনে চলে যাওয়া, ফুপার সামনে চলে যাওয়া, এটা জায়েজ নয়, কারণ তাদের ব্লাড আপনার শরীরে নেই, আপনার ব্লাড তাদের শরীরে নেই। আর এটি সচরাচর যে খালু এবং ফুপা হয়ে থাকে তাদের কথা বলছে। ঠিক একইভাবে ছেলেদের জন্য আপনার মামির সাথে দেখা দেওয়া জায়েজ নাই, চাচির সাথে দেখা দেওয়া জায়েজ নাই, কারণ তারা তার মাহরাম নন। পক্ষান্তরে খালার সাথে দেখা দেওয়া জায়েজ, কারণ তিনি আপনার মায়ের বোন, আপনার মায়ের রক্ত আপনার শরীরে আছে, সেম রক্ত তার শরীরে আছে, সেদিক থেকে আপনার এটা রক্ত সম্পর্কীয় আত্মীয়। এরপরে দিন মোহাম্মদ এসকে আইডি দেখে আপনি লিখেছেন, আমার আব্বা মা নামাজ পড়েন না, তাদেরকে অনেক বুঝিয়েছি, আল্লাহর কাছে দোয়া করেছি, তবুও কাজ হচ্ছে না, আমি কি করতে পারি? এই বিষয়ে আমরা প্রায় প্রশ্ন পেয়ে থাকি এবং এই প্রশ্নগুলোর জবাবে আমরা বলে থাকি যে বাবা মা বা আপনার কাছের কোনো ব্যক্তি, বিশেষ করে সিনিয়র কোনো ব্যক্তি যদি নামাজ না পড়েন, দিনের পথে না চলেন, আপনি তাকে বোঝাবেন, আপনার জায়গা থেকে নাসিহা করবেন বিনয়ের সাথে, সুন্দরভাবে যতটুকু পারেন। এতে যদি কাজ হয় আলহামদুলিল্লাহ, যদি কাজ না হয় তাহলে অন্য কাউকে দিয়ে আপনি বোঝানোর চেষ্টা করবেন, সিনিয়র কাউকে দিয়ে, কোনো ইমাম সাহেবকে লাগাই দিবেন, অন্য কোনো ব্যক্তিকে যার উপর প্রভাব তার উপরে পড়বে এরকম ব্যক্তিকে দিয়ে। আর যদি সেটাতেও কোনো কাজ না হয় তাহলে সেক্ষেত্রে তার নিকটজন যারা আছে তাদের মাধ্যমে আপনি নাসিহা করতে পারেন, শেষে তার কাছে দোয়াও করবেন। আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে আদায় করেছেন, চেষ্টা করেছেন বিভিন্নভাবে, তারপরে যদি করতে না পারেন তাকে আল্লাহর উপর হাওলা করে দিবেন এবং এটা আপনি অরিড হতে যাবেন না। আমরা অনেকে এটা নিয়ে খুব বেশি অরিড হই। আল্লাহর অনেক নবী ছিলেন যাদের সামান্য সংখ্যক অনুসারী ছিল, কয়েকজন হাতে গোনা অনুসারী ছিল, এবং আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম দীর্ঘ বহু বছর দাওয়াত দেওয়ার পর, 950 বছর দাওয়াত দেওয়ার পর সম্ভবত 50 জন মানুষ মাত্র ইসলাম গ্রহণ করেছে। আপনি চিন্তা করেন 950 বছর, তারা সেই যুগে অনেক দীর্ঘ হায়াত পেতেন। তো যার কারণে এটার জন্য একজন ইমানদার কখনো ডিপ্রেসড হতে যাবেন না এবং আল্লাহর উপরে ছেড়ে দিবেন। তো আপনার মা বাবাকে আপনি বোঝাবেন এবং না পারলে আল্লাহর কাছে আপনার কোনো দায়াত থাকলো না। মোহাম্মদ আবু হুরায়রা আপনি লিখেছেন, রিপ্রেজেন্টেটিভ ঔষধ কোম্পানি থেকে যে গিফট পায় তা কিনে তাকে নাকি আমাদের জায়েজ হবে? কেউ কোনো কোম্পানিতে চাকরি করেন, চাকরি সুবাদে কোম্পানি থেকে তিনি গিফট পেলেন, সেই গিফটটা তিনি চাইলে বিক্রি করে দিতে পারেন, এটা কিন্তু তার ব্যাপার। এমডি আবদুল্লাহ আপনি লিখেছেন, আমি এশার নামাজ রাত 11টা বাজে পড়ি, আমার নামাজ কবুল হবে কিনা? এশার নামাজ রাত 11টা পড়লে সেটা হয়ে যাবে। বিশেষ করে রাতের 1/3 পর এশার সালাত আদায় করা উত্তম। মধ্যরাতের আগ পর্যন্ত এশার নামাজ পড়া জায়েজ। মধ্যরাতের পরে যদি কেউ ভোরাতেও পড়ে তাহলে সেক্ষেত্রে সেটাও জায়েজ হতে পারে নিরুপায় ব্যক্তির জন্য। সচরাচর কোনো ওজর ছাড়া মধ্যরাতের পর পর্যন্ত এশাকে নিয়ে যাওয়া উচিত নয়। এখন এই মধ্যরাতটা কয়টা বাজে হবে এটা আপেক্ষিক বিষয়। কোনো মৌসুমে কোনো দেশে এক সময় হতে পারে, অন্য দেশে আরেক সময় হতে পারে। আমাদের দেশে শীতকালে মধ্যরাত এক সময় হয়, গরমকালে আরেক সময় হয়, কারণ গরমকালে রাত ছোটো থাকে, শীতকালে রাত অনেক বড় থাকে। তো এটা ভ্যারি করবে যে সূর্য ডোবা থেকে নিয়ে শোবে সাদিক বা ফজর ওয়াক্তে শুরু হওয়া পর্যন্ত পুরো সময়টাকে ভাগ করে তার ঠিক মাঝামাঝি যে জায়গাটা সেখানে হলো আপনার আমাদের সীমানা। তার আগে আগে আমাদেরকে এশার সালাত আদায় করতে হবে, আর পরে করলে আদায় হয়ে যাবে। যদি ফজরের সালাতের ওয়াক্ত হওয়ার আগে আগে তাহাজ্জুদের সময় 3টা-4টা বাজে রাত পড়েন তাও আদায় হয়ে যাবে, বাট এটা অনুচিত এবং এরকম বিলম্ব করা উচিত না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াক্ত মতো সালাত আদায়ের উপর আমাদের খুব বেশি গুরুত্ব আরোপ করেছেন। ওমর ফারুক আপনি লিখেছেন, আমি শুনেছি 3বার বিসমিল্লাহ পড়ে কাপড়ের কোনা ধুলে পুরো কাপড় পাক হয়ে যায়, এটা কি সঠিক? আপনার কোনো কাপড়ে যদি ময়লা লাগে,
কোন জায়গায় লেগেছে আপনি জানেন না, কিংবা বেশিরভাগ জায়গায় লেগেছে, আপনি যে কোনো কোণা ধরে বিসমিল্লাহ 3 বার পড়ে ধুয়ে ফেলবেন আর আপনার পুরো কাপড় পাক হয়ে যাবে। ব্যাপারটি তো সহজ নয়, বরং আপনাকে পুরো কাপড় পাক করার জন্য চেষ্টা করতে হবে। যদি সেটা অস্পষ্ট হয়, কোথায় হারিয়ে গেছে আপনি না জানেন, আর যদি জানেন তাহলে যেই জায়গা না পাক লেগেছে শুধুমাত্র ওই জায়গাটাকে ধুয়ে আপনি পাক করে ফেলবেন, তাতে ইনশাআল্লাহ আপনার কাপড় পবিত্র হয়ে যাবে। এরপরে আশিকুর রহমান আপনি লিখেছেন, বিক্রয় করা কবুতর কয়েক মাস পর পুরাতন মালিকের বাসায় ফিরে এলে সেই কবুতর কি পুরাতন মালিক রাখতে পারবে? উল্লেখ্য, কবুতরের বর্তমান মালিককে তা চেনার কোনো উপায় নেই। এক্ষেত্রে মালিককে ফিরিয়ে দেওয়ার কোনো পথ খোলা নেই। আর যদি ঘরে কবুতরকে ঢুকতে না দেই তবু কবুতরের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, এক্ষেত্রে করণীয় কি? এক্ষেত্রে আপনি সেই কবুতর আপনার রাখতে পারেন, লালন পালন করতে পারেন। এর মালিককে আর পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। আপনি চেষ্টা করেছেন, আশেপাশে বহু তথ্য তালাশ খোঁজ খবর নিয়েছেন, কোনোভাবে করতে পারেন নাই, তাহলে সেক্ষেত্রে এই কবুতর আপনি লালন পালন করতে পারেন। তবে এটার মূল্য তার মালিককে দানের উদ্দেশ্যে তার পক্ষ থেকে আপনি সব সদকা করে দিলে সেটা উত্তম। মেহেরুন এডি থেকে আপনি লিখেছেন, এশার নামাজ কাজা হলে ভিতরের নামাজও কি কাজা আদায় করতে হবে? জি, এশার নামাজ যদি কাজা হয় তাহলে সেক্ষেত্রে ভিতরের সালাতও তার সাথে আদায় করবেন। নওশিন তারান্নম ঐশী আপনি এদিকে লিখেছেন, স্কুল কলেজে তো আমরা মুসাফির হিসাবে যাই, সেখানে কি নামাজ কসর পড়তে হবে? আপনি যদি মুসাফির হিসাবে যান, যদি সফরের দূরত্ব হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনি সেখানে কসরের সালাত আদায় করবেন। যদি সেখানে লিমিটেড সময় অর্থাৎ কয়েকদিন সময় থাকেন এবং সেটা মুসাফির এর যে সংজ্ঞা তার বাইরে আপনাকে বের না করে, অর্থাৎ মুসাফিরই থাকেন আপনি, তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে কসরের সালাত আদায় করবেন। এমনি সালমান আপনি লিখেছেন, এটা হলো স্কুল কলেজ যদি সফরের দূরত্ব থাকে, ধরুন ঢাকা থেকে চট্টগ্রামে আপনি আসেন, সেখানে আপনি গেছেন, জাস্ট ক্লাস করলে চলে আসেন, কিন্তু যদি সেখানে আপনার একটা ঠিকানা থাকে, ধরুন আপনি হোস্টেলে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার কসর নাই, সেখানে পুরো সালাত আপনাকে আদায় করতে হবে। এমনি সালমান আপনি লিখেছেন, নামাজে কেরাত পড়ার সময় যদি কোনো জায়গায় টান বা গুন্না দিতে ভুল হয়ে যায় তাহলে কি নামাজ ভঙ্গ হবে? সাধারণত মদগা গুন্নাতে ভুল হলেই নামাজ ভঙ্গ হয়ে যাবে, ব্যাপারটা এত সহজ নয়। তবে এটি কখনো কখনো হতে পারে এমন যে আপনার লাহানে জালি হয়ে গেল, যে মদ বা টেনে পড়া বা না পড়ার কারণে অর্থ বিকৃত হয়ে ভয়াবহ কোনো অর্থ দাঁড়ালো, যেটা কোরআনের উদ্দেশ্যের পরিপন্থী, তাহলে সেক্ষেত্রে লাহানে জালিটা নামাজ ভঙ্গের কারণ হতে পারে। মাইনুল ইসলাম আপনি লিখেছেন, মোবাইল কোরআন শরীফ ইনস্টল করা থাকলে এবং বাহিরে থাকার কারণে মোবাইল নিজের সাথেই রাখতে হয়, তখন সেই মোবাইল নিয়ে কি বাথরুমে যাওয়া যাবে? কোনো অসুবিধা নেই, কারণ মোবাইলের ভেতরে যে কোরআন আছে সেটা হলো আপনার সফট কপি, ওটা তার প্রকাশ্যিত কোনো কপি নয়। প্রকাশ্য কপি থাকলে এটা নিয়ে যাওয়া কোরআন অসম্মান হতো, কিন্তু যদি ভেতরে আছে তাতে কোনো অসুবিধা নেই। যেমন আমাদের স্মৃতিতে কিন্তু কোরআন আছে, মুখস্থ আমরা সূরা ফাতিহা, ছোটোখাটো সূরা, যারা আলেম না তারা ততটুকু জানে, আলেমরা যারা আরও বেশি জানে, হাফেজরা আরও বেশি কোরআন আয়াত মুখস্থ। অতএব এই মুখস্থটা তো আমাদের সিনার ভিতরে, আমাদের ভেতরে আমরা ধারণ করছি, তো সেই অবস্থা আমাদের শরীর নিয়ে আমরা টয়লেটে যাই না। একইভাবে মোবাইলে যদি কোরআন কারীমের তেলাওয়াত ইত্যাদি এগুলো আপলোড করা থাকে, তাহলে সেক্ষেত্রে সেই মোবাইল নিয়ে আপনার ওয়াশরুমে যাওয়াতে কোনো অসুবিধা নেই। এমডি রাবিম হোসেন আপনি লিখেছেন, আমি চট্টগ্রাম থেকে থাকি, এখানে দেখি আজানের আগে তারা একটি দোয়া পাঠ করে, কতটুকু জায়েজ? না ভাই, চট্টগ্রামে এটি আছে, আজানের আগে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইত্যাদি বলে, এগুলোর কোনো নির্দেশনা কোরআন হাদিসে কোথাও নেই। একজন মানুষ আজানের পর তিনি যদি দুরুদ পাঠ করতে হয় আজানের সময়, তাহলে সেক্ষেত্রে যে জায়গা পাঠ করবেন সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাঠের সময় হলো আজানের পরে, অর্থাৎ আজানের পরে যখন আপনি দোয়া পড়বেন আল্লাহুম্মা রব্বা হাযিদ দাওয়াতি তাম্মা, তখন আপনি এই দুরূদটি পাঠ করবেন, এবং এটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এরপরে এমডি নকিবুল ইসলাম আপনি লিখেছেন, আমাদের পরিবার সুদে জর্জরিত, এখন কিভাবে সুদ থেকে মুক্তি পাবো? প্রথমত পরিবারের সদস্যদেরকে কাউন্সিলিং করতে হবে, তাদেরকে নাসিহা করতে হবে, তাদেরকে বোঝাতে হবে, আল্লাহর ভয় দেখাতে হবে, যাতে করে তারা এই হারাম কাজ থেকে বেঁচে থাকে এবং অন্যায় কাজ থেকে বেঁচে তারা হালালের পথে ফিরে আসে, শুদ্ধতার পথে ফিরে আসে। যদি সেটা কোনোভাবে সম্ভব না হয়, তাহলে সেক্ষেত্রে নিজে যাতে সুদের উপার্জন যেন তাকে ভক্ষণ করতে না হয়, ভোগ করতে না হয়, সেই জন্য তিনি আপ্রাণ চেষ্টা করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তার জন্য মানে এর চাইতে বিকল্প কোনো পথ এর ব্যবস্থা যেন আল্লাহ তাআলা করে দেন। আমরা অনেকে আছি যে পরিবারের বাবা, বড় ভাই, তাদের অধীনে আমরা আছি, তো এরকম পরিস্থিতিতে তাদের যে উপার্জন সেটার উপর আমরা নির্ভরশীল, তো এক্ষেত্রে তাদেরকে আমরা বুঝিয়ে সমঝিয়ে যদি সরিয়ে আনতে পারি তাহলে খুবই ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ না করুন
কোনো কারণে যদি সেটি আমরা করতে না পারি, তাহলে সেক্ষেত্রে আমি নিজে কোনো একটা হালাল উপার্জনের পথ বেছে নিয়ে কোনো রকমে সেখান থেকে ডাল ভাত খেয়ে বাঁচাবো নিজেকে। এবং তার উপার্জন থেকে যদি আমার নীতিই হয়, অন্য উপায় হয় যে আরেকটা কাজ করে সেখান থেকে পয়সা পাওয়াও সমস্যা ব্যাপার, তাহলে সেক্ষেত্রে যা না হয় না ততটুকু আমি তার কাছ থেকে গ্রহণ করবো, যেহেতু তিনি আমার অভিভাবক এবং আমার বেঁচে থাকার জন্য যেহেতু এটি প্রয়োজন। নবীতে আইডি দেখে আপনি লিখেছেন, আমার বাবার মুদি দোকান আছে, মাঝে মাঝে বাবাকে না জানিয়ে 1-2টা চকলেট খাই, এটা কি হারাম খাদ্য হবে? আপনার বাবার পক্ষ থেকে 1-2টা চকলেট সন্তান খাইলেও যদি কিছু মনে না করেন, বাধা না দেন, তিনি জেনেও না জানা ভান করেন বা এটাকে তিনি পাত্তা না দেন, তাহলে বুঝতে হবে তার পক্ষ থেকে মন সমর্থন আছে, আপনি এটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর যদি তাকে লুকিয়ে লুকিয়ে আপনি খান এবং তিনি দেখলে রাগ করবেন, আপনি জানেন এবং তিনি এটাতে সম্মত নন, তাহলে সেক্ষেত্রে সেটি জায়েজ হবে না। মাহমুদুল হাসান মাসুক আপনি লিখেছেন, আমার বাবা মা নেই, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ ভাইয়ের ঘরে রিজিক রেখেছেন, এজন্য 3 জনের পরিবারে নানা কাজে ভাবির সামনে যেতে হয়, এখন কি করতে পারি? দেখুন, যদি আপনার ভাবির সামনে একান্ত ভাবির সাথে কোনো পরামর্শ করতে হয়, তাহলে পর্দার আড়াল থেকে করবেন, কথাবার্তা বলবেন, কিন্তু তার সামনে যাবেন না। যথাসম্ভব আপনি পর্দার বিধানকে মেনে চলবেন, কারণ পর্দার বিধানটা মেনে চলাটা ফার্স, এটা কোনো নফল কোনো বিষয় নয়। বিধান আপনাকে এখানে সর্বোচ্চ শক্তি লাগাতে হবে, চেষ্টা করতে হবে। আপনি ঠুনকো কোনো অজুহাত দিয়ে এখানে সরে যাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। আমরা অনেকেই এই জাতীয় ইস্যুতে ঠুনকো অজুহাত দিই এবং ছোটোখাটো কোনো অজুহাত দিয়ে আমরা দেখা যায় এই পর্দার বিধানটাকে লঙ্ঘন করি, এতে কিন্তু আমরা গুনাহগার হব। এবং ভাবির সাথে দেবরের পর্দা, ভাসুরের পর্দা, অন্য সাধারণ মানুষের সাথে যে পর্দা হবে তার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর দুঃখিত, এরপরের প্রশ্ন হলো, মেয়েদের জন্য বাবার বাড়িতে যাওয়ার পর কি কসর করতে হবে নাকি পুরো সালাত আদায় করতে হবে? দেখুন, মেয়েরা বিবাহের পর স্বামীর সংসারে যখন চলে আসেন, এটাই তাদের বাড়ি, এটাই তাদের ঠিকানা, এটাই তাদের বসবাস। সেক্ষেত্রে তারা স্বামীর সাথে স্বামীর বাসা থাকবেন, তখন পুরো সালাত আদায় করবেন। আর বাবার বাড়িতে যখন যাবেন তখন সেটা তাদের আপনার বেড়ানোর জায়গা এবং সেখানে তারা নিছকই গেস্ট, যার কারণে সেখানে কিন্তু তিনি আপনার পুরো সালাত আদায় করবেন না, বরং কসরের সালাত আদায় করবেন যদি সফরের দূরত্ব হয়, সেটি অনেক দূরের হয় এবং সেখানে তিনি মাত্র 2-4 দিন 5 দিন বেড়ানো নিয়তে যান। আর যদি সেখানে তিনি বসবাস শুরু করেন বা সেখানে বসবাসের তার সুযোগ আছে, সন্তানের সেখানে থাকেন, অনেকে ঘর জমায় থাকেন ইত্যাদি, তাহলে সেখানে পুরো সালাত তিনি আদায় করবেন। আবির ইয়াহি আপনি লিখেছেন, সম্পূর্ণ ফজিলত লাভের জন্য মাসিক অবস্থাও কি সূরা মুলকের আমল চালিয়ে যেতে হবে? পাশাপাশি মাসিক অবস্থায় আয়াতুল কুরসি ও সূরা বাকারার যে শেষ 2 আয়াত এসব পড়া যাবে কিনা? আপনার সকাল সন্ধ্যার দোয়ার বইটি দেখে দেখে দোয়াগুলো পাঠ করলে ফজিলতগুলো পাবো কিনা, নাকি ফজিলতের জন্য মুখস্থ করা আবশ্যক? আবির ইয়াহিয়া, আপনার প্রশ্ন উত্তর হলো যে মুখস্থ দোয়া করা যেতে পারে এবং দেখে দেখে দোয়া করা যেতে পারে। আমাদের দোয়ার বইটা দেখে দেখে আপনি সকাল সন্ধ্যা দোয়া পড়লে ইনশাআল্লাহ আপনি সেই সওয়াব পাবেন। সেই সাথে মাসিক অবস্থায় আয়াতুল কুরসি বা কোনো আয়াত যদি আপনি দোয়ামূলক, ওজিফা বা জিকিরমূলক পড়েন, যেটি কোরআনের নির্দেশনা অনুযায়ী, তাতে ইনশাআল্লাহ গুনাহ হবে না, এটি আপনার জন্য জায়েজ হবে। নিপু ইসলাম লিখেছেন, মেয়েরা তার সৎ মামা চাচার সাথে দেখা দিতে পারবে কিনা? সৎ মামা চাচা বলতে কি বোঝায়? ধরুন, আপনার সৎ মা, যিনি আপনার বাবার স্ত্রী, আপনার সরাসরি মা নন, তো সেক্ষেত্রে সেই সৎ মা তার প্রতি আপনি সদাচরণ করবেন, কিন্তু আপনার আপন মায়ের যে মর্যাদা হবো সেটা পাবেন না। অতএব সৎ মামার সাথেও আপনি পর্দা করতে হবে এবং তিনি আপনার আপন মামার মতো পর্দার বিধানের ঊর্ধ্বে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আমাদের অনেকেই আছেন যে এই বিষয়গুলো না বোঝার কারণে দেখা যায় যে যেখানে পর্দা করা দরকার সেখানে তারা পর্দা করতে পারছেন না। এরপর সাবিরুল এসকে আপনি লিখেছেন, আমি ফরজ গোসলের পরে হাফ প্যান্ট পরে পাঞ্জাবি পরি, তাহলে কি ওই সূরাতে ওই উঁচুতে নামাজ হবে বা ওই শুরুতে নামাজ হবে? দেখুন, আপনার পাঞ্জাবি যদি অনেক বড় হয়, তার ভেতরে যদি শর্ট প্যান্ট থাকে এবং পাঞ্জাবির বড় হওয়ার কারণে আপনার যদি সতরের কোনো অংশ দেখা না যায়, আপনার নামাজ হয়ে যাবে। ভেতরে আপনি কী প্রয়োজন সেটি বিষয় না, বিষয় হলো আপনার সতরটা ঢাকছে কিনা। আর যদি সাদা হয়, খুব পাতলা হয়, দেখা যায় ভেতর, তাহলে সেক্ষেত্রে আপনার সতর দেখা গেলে সেটি জায়েজ হবে না। নামাজে কোনো চলে গেল প্রশ্নটি। এমডি সিদ্দিক হোসাইন আপনি লিখেছেন, আগামী মাসে আমাদের দেশে আপনার প্রশ্নটা চলে গেল।
মা বোন অনেকে প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছেন, এই কাজটি অনুচিত একেবারেই। এমনি সিদ্দিক হোসেন আপনি লিখেছেন আগামী মাসে আবার চলে যাচ্ছে। আমার প্রশ্ন যে অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় সেই অনুষ্ঠানে গীতা পাঠ করা যায় আছে কিনা, মোহাম্মদ বাহার লিখেছেন। দেখুন, কোনো মুসলমানদের কোনো অনুষ্ঠানে যদি কোরআনে কারিমের তেলাওয়াত হয় শুরুতে বরকত লাভের জন্য কিংবা সেখান থেকে দিক নির্দেশনা গ্রহণের জন্য, এটা তো ভালো কথা। কিন্তু একই অনুষ্ঠানে মুসলিম যদি গীতা পাঠের আয়োজন করেন এবং সেটাকে জায়েজ মনে করেন, তাহলে সেটা জায়েজ হবে না, ওটা গুনাহ হবে। মনে রাখবেন, একই অনুষ্ঠানে বা একই জায়গায় মুসলমানের উদ্যোগে কোরআন পাঠ হবে, আবার মুসলমানের উদ্যোগে গীতা পাঠ হবে, তার মানে তিনি গীতা এবং কোরআনকে সমান মনে করছেন। এটি কিন্তু ঈমান বিধ্বংসী একটা বিষয়। বিশেষ করে ধর্মনিরপেক্ষতা, সেকুলারিজম, এগুলোর দোহাই দিয়ে আমরা এই কাজগুলো করে থাকি। যারা হিন্দু ধর্মাবলম্বী তারা তাদের ধর্মীয় গ্রন্থ পাঠ করবে, এটা তাদের ব্যাপার। কিন্তু একজন মুসলিম সাহেব মনে করি আল্লাহর কাছ থেকে একমাত্র মনোনীত দিন যেটা আমরা পেয়েছি এটা ইসলাম। অতএব এই মহাগ্রন্থ আল কোরআন ছাড়া অন্য কোনো আসমানি গ্রন্থ এখন ভ্যালিড নেই। বিধায় একজন মুসলমান হিসেবে আমরা শুধুমাত্র সে কোরআনকেই তেলাওয়াত করব, আরেকটাকে তেলাওয়াত করাবো লোক এনে, সেটা রীতিমতো আমার বিশ্বাসঘাতকতা বা বিশ্বাসের সাথে অসঙ্গতিপূর্ণ কাজ। বিধায় এটি জায়েজ নয়। এম খালেদ মাসুদ আপনি লিখেছেন কীরকম মেয়েদের বিয়ে করা উত্তম? বিয়ে করার ক্ষেত্রে দিনদারিতাকে অগ্রাধিকার দিয়ে সে ধরনের মেয়েকে বিয়ে করবেন। দিনদারিতা বোঝার জন্য সে মেয়ের লাইফস্টাইল, তার চিন্তাধারা, তার উঠা বসা কাদের সাথে, হারাম থেকে বেঁচে থাকার প্রচেষ্টা কতটুকু, কোরআন সুন্নাহ অনুসরণের পর আগ্রহ কতটুকু, আল্লাহ তাআলাকে কতটা তিনি মানার জন্য সিরিয়াস, এ বিষয়গুলো দেখে তার দিনদারিকে নিরূপণ করতে পারেন। মোহাম্মদ ইমন আপনি লিখেছেন আবাসিক হোটেলে চাকরি করা যাবে কিনা? আবাসিক হোটেলে চাকরি করতে পারেন। আপনি চাকরি করে কোনো অন্যায় করছেন কিনা, কোনো অন্যায়তে সহযোগিতা করছেন কিনা, সেটা হলো বিষয়। যদি এরকম কিছু না করেন তাহলে সেক্ষেত্রে এই চাকরি জায়েজ হতে পারে। আর যদি সেখানে চাকরি করতে গিয়ে আপনাকে এমন কাজ করতে হয় যেটা হারামের সহযোগিতা করা, অন্যায়ের সহযোগিতা করা, প্রশ্রয় দেওয়া, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হবে না। এরপরে সিরাত উর্মি ইসলাম এআইডি থেকে আপনি লিখেছেন বাবা ও ভাইয়ের সামনে চুল খোলা রাখলে কি গুনাহ হবে? না, বাবা বা ভাইয়ের সামনে চুল খোলা রাখলে মেয়েদের জন্য গুনাহ হবে না। এমনি বেলাল হোসেন আপনি লিখেছেন যৌথ পরিবারে চলার আমি ও আমার স্ত্রীর পর্দা করা খুব কঠিন। অর্থাৎ যৌথ পরিবারে চলার কারণে আপনি এবং আপনার স্ত্রীর পর্দা করা খুব কঠিন। এক্ষেত্রে করণীয় সম্পর্কে নসিহত করবেন। যৌথ পরিবারে আপনি আপনার ভাবির সাথে, আপনার স্ত্রী তার দেবরদের সাথে এবং যারা তার গায়ে মাহরাম তাদের সাথে অবশ্যই পর্দা করার জন্য চেষ্টা করতে হবে। এটার জন্য বাহির থেকে আসার সময় গলা পরিষ্কার করে আসা, পুরুষ আওয়াজ দিয়ে আসা, যাতে ভেতরে থাকা মহিলাদের কোনো অসুবিধা না হয়। মুভমেন্ট যখন করবেন তখন ইঙ্গিত ইশারায় মুভমেন্ট যে আপনি করছেন এটা আগে থেকে জানিয়ে তারপর গেলেন, যাতে করে সবাই পর্দাটা মেনটেন করতে পারে। এরকম মানসিকতা সবার মধ্যে যেন থাকে, সে চেষ্টা করতে হবে। যদি একান্ত সম্ভব না হয় এবং অনেকে এটা বুঝেন না, পর্দার খেলাফ করেন অনবরত, তাহলে সেক্ষেত্রে আপনি সেই যৌথ পরিবার থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবেন। তবে নিজের যে সাধ্য আছে সে সাধ্য অনুযায়ী সেখানে থেকে পর্দা করার সকল ব্যবস্থা আপনি করতে পারলে সেটা ভালো, আর না হলে আপনি পর্দার খাতিরে অবশ্যই যৌথ পরিবার থেকে যেতে পারেন। তাই বলে বাপ ভাই তাদেরকে ভুলে বসে থাকবেন, যোগাযোগ রাখবেন না, বিচ্ছিন্ন হয়ে থাকবেন, সেটা কিন্তু সুযোগ নেই। আত্মীয় হিসেবে তাদের সাথে যোগাযোগ ঠিক রাখতে হবে। এমনি মিজানুর রহমান লিখেছেন আমি ইতালি প্রবাসী, আমি আপনাদের সাথে হজে যেতে চাই, কিভাবে সম্ভব? প্রথমত কথা হলো যে আমরা কোনো হজের কোনো এজেন্সি করিনি এবং হজের কোনো কাফেলা নিয়ে যাইও না। আলহামদুলিল্লাহ হজে আমরা যাই আল্লাহর অনুগ্রহে, তৌফিকে। আমরা যাদের মাধ্যমে যাই, আপনি চাইলে তাদের মাধ্যমে যেতে পারেন। যদি সুযোগ থাকে আপনি আমাদের ফাউন্ডেশনে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, দেখতে দেখতে প্রায় ঘণ্টাখানেকেরও বেশি সময় হয়ে গেছে এবং অনেকগুলো প্রশ্ন উত্তর আমরা দিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। প্রায় শখানেকের কাছাকাছি মতো প্রশ্ন আমরা উত্তর দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আমরা জানলাম, শুনলাম, বুঝলাম, সেগুলোর যে আমল করার তৌফিক দান করুন। ঈমান এবং আমলের মাধ্যমে নিজেদেরকে বলিয়ান করার, বলিষ্ঠ করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করুন। আজকে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখলে আগামী জুমাবার একই সময় বাংলাদেশ সময় আমরা আপনাদের সঙ্গে ঘণ্টাব্যাপী লাইভ অনুষ্ঠানে থাকবো। সে পর্যন্ত আল্লাহ তাআলা সবাইকে নিরাপদ রাখুন, সুস্থ রাখুন, ভালো রাখুন। আপনারা যারা কমেন্টে মন্তব্যের ঘরে প্রশ্ন করেছেন কিন্তু আমরা উত্তর দিতে পারিনি সময় স্বল্পতার কারণে বা আপনাদের প্রচুর প্রশ্নের কারণে, তো সেগুলোর উত্তর আমাদের অ্যাডমিনরা সাধারণত শনিবারে দিয়ে থাকেন। শনিবার যদি কোনো কারণে না পারেন, রবিবার বা তৎপরবর্তী দিনগুলোতে আমাদের অ্যাডমিনগণ যথাসম্ভব রিপ্লাইতে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আজ এ পর্যন্ত। হাযা মা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।